घर को आग लगी घर की चिराग से। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আমি বকরা ঈদের কয়েকদিন আগে আমার জলসা ছিল হাওড়া জেলায়, আমি বলেছিলাম একটা কোরআনের, এরা যদি পরিপূর্ণভাবে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নবীজির আদর্শের উপরে চলে, না এদের কাছে কোনো দুঃখ আসতে পারে, না কষ্ট আসতে পারে, না এদের কাছ থেকে পৃথিবীর কোনো জাতি কষ্ট পেতে পারে। যদি বলেন কেন? আমরা যে দেশটায় বাস করছি সেকুলার দেশ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, অনেক জাতি বাস করি, করি না সেকুলার দেশ। কোরআনে এত সুন্দর ভাষা লেখা আছে, 1400 বছর আগে কিন্তু আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, ঠিক কিনা কথা বলেন? আজকে নয়, 1400 বছর আগে নবীজির কাছে এসেছে একটা আয়াত আছে, কি বলবেন? আপনার নাম কি? মাইক ভাই? তাপস কি? বিশ্বাস। আপনি শুনবেন এটা, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এটা আল্লাহ তাআলা মুমিনদেরকে একটা আদেশ করলেন, মুসলিমদের যে নিজেকে মুসলমান করবে আদেশ। আদেশটা কি জানেন? কত মারাত্মক কথা! তোমরা কারোর দেব দেবীকে, কারোর ধর্মকে গালি দিও না। এটা কোরআন কিন্তু 1400 বছর আগে নাযিল হয়েছে, আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠিয়েছেন। তোমরা কারোর দেব দেবীকে, কারোর ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। কথাটা বুঝাতে পারলাম? আপনি আপনার ধর্মটাকে পালন করুন, কারোর দেব দেবীকে গালি দিবার প্রয়োজন নেই, কারোর ধর্মকে গালি দিবেন, এটা আল্লাহ নিজে বললেন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, 1.5 লাখ হয়ে যাবে। ফেসবুক আর ইউটিউব করলে আমার জলসা পাবে। একটা জলসা কোনো হিন্দু, দলিত, আদিবাসী, মুসলিম কেউ পাবে না যে আমি কারোর ধর্মকে কুটি কথা বলেছি, গালি দিয়েছি। একটা স্পিচ যদি বার করতে পারে, কেউ প্রশ্ন করেছে, কেউ আমাকে আঘাত করেছে, আমি তাকে উত্তর দিয়েছি, সেই উত্তরটা তার কাছে আঘাত হতে পারে, কারোর ধর্ম, কারোর দেবদেবী নিয়ে আমি গালি দিই, কুটি কথা বলি, একটা বার করতে পারবে না। এখন আমি 2 ঘন্টা স্টেজে আছি, একটা স্পিচ যদি কেউ বার করে আনতে পারে, আমি জীবন আর সমাজের মধ্যে কথা রাখবো যে কারোর ধর্মকে গালি দিয়েছি। আমি মেদিনীপুরে গড়গাতার কাছে জলসা করতে গেছি, একটা যুবক ছেলে এসে প্রশ্ন করলে, হুজুর শিবলিঙ্গ নিয়ে বলুন। আমি বললাম, ভাই ওই ধর্ম সম্পর্কে আমার জ্ঞানই নেই, শিব সম্পর্কে আমার জ্ঞানই নেই, তিনি কেমন ব্যক্তি, তিনি কে ছিলেন, ওটা একটা আমার হিন্দু পণ্ডিত ভাই বলতে পারবেন, আমার তো ওই সম্পর্কে জ্ঞান নেই। যদি তোর লিঙ্গ নিয়ে বলতে বলিস আমি বলতে পারবো কেমন ভাবে পানি দিয়ে ধুবি, কিভাবে কাটতে হবে, মুসলমানি কিভাবে হবে, পানি কিভাবে নিবি প্রস্রাব করার পরে, পবিত্র কিভাবে, ওইটা বলতে পারবো। শিব সম্পর্কে আমার জ্ঞান নেই। আমি বলতে গেলে একটা অমুসলিম ভাই এবং তার ধর্মের আঘাত লাগবে, আমি যেটাই বলবো মন গড়া করে বলতে হবে, পড়ে নয়। তার জন্য আমাকে পড়ে আসতে হবে, এবং কেউ যদি বলে আপনাকে পড়ে এসে বলতে হবে, তাহলে আমি কোনো হিন্দু পণ্ডিতের কাছে জানবো, ভাই আমাকে একটু জানকারি দেন, এটা কি কি আছে, তার ধর্ম জানতে হবে আমাকে। আমাদের অনেক বক্তা আছে, মন্ত্র পড়ে না স্টেজে পড়ে, তারা জ্ঞান অর্জন করেছে বলে, আমার কিন্তু জ্ঞান নেই। আমার কাছ থেকে শুধু এটা পাবেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে, কারো ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে, এটা আল্লাহ নিজে বললেন। এই 1 নম্বর কথার উপরে আমল। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কত মারাত্মক কথা নবীজি বলেছেন যে শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে তাকে বস্ত্র দাও। বলুন সুবহানাল্লাহ। আমি মোবাইলে দেখছিলাম মুম্বাইয়ের ঘটনা, যেখানে টাটা মেমোরিয়াল হসপিটাল, মুম্বাই টাটা মেমোরিয়াল এখন এশিয়া মহাদেশের সবথেকে বড় ক্যান্সারের হসপিটাল। তো ওখানে গরিব বড় লোক সবাই যায় না চিকিৎসা করাতে। ক্যান্সার হয়েছে, মানুষ রোগের জ্বালায় ছুটে, অনেক গরিবরা থাকে ওখানে। আমি ওখানে একবার গেছিলাম, তো
পাশে একটা মাজার আছে, মাজারের পাশে ঘর বানানো আছে, সেখানে কোন আল্লাহর ওলির মাজার আছে। তো সেখানে অনেক মানুষের থাকার ব্যবস্থা, 5 টাকা করে দিতে হয়, 24 ঘন্টায় 5 টাকা লাগে, ফ্যানের ব্যবস্থা আছে এবং খাবার বিভিন্ন বড় লোকরা ধনীরা খাবার দিয়ে যায়, দুধ রুটি বিরিয়ানি পোলাও দিয়ে যাচ্ছে ফ্রি। অনেকজন ওষুধও কিনে দিয়ে যাচ্ছে। ওখানের একটা ঘটনা দেখলাম, একজন অমুসলিম ভাই, জানি না কোন ধর্মের মানুষ, তিনি খানা বাড়ছেন, খাবার দিচ্ছেন গরিবকে লাইন দিয়ে। তো সে বলছে তার ধর্মের স্লোগান দিতে হবে তবে খাবার পাবে। সে বলছে ইয়ে বলো ফির খানা মিলেগা। তো ওখানে অনেক ধর্মের মানুষ আছে, তাদেরকে সরিয়ে দিচ্ছে, তারা তার ধর্মের স্লোগান দিচ্ছে না, তাকে সরিয়ে দিচ্ছে, খাবার দিচ্ছে। পাশে আর একটা মুসলিম ভাই আছে, তিনি এলান করছেন চিল্লিয়ে চিল্লিয়ে, ভাই कोई भी हो भूख लगा है खाना खाना, যে আছে ভোগ লেগেছে খাবার লাও খাও, ধর্মের কোনো ব্যাপার নাই। কেন? রাসূল ওই জন্য হাদিস বর্ণনা করেছেন, তোমরা দেখো না কোন জাতের, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটা হচ্ছে এখন পৃথিবীর মানুষ বিভিন্ন ধর্মে বিভ্রান্ত হয়ে বেটে গেছে। বেটে যেন নানা ধর্ম, বিশ্বাস করুন। এই তাপস বাবু আছেন, আর আপনি আছেন, আর আমি আছি, যেই বলুন সবাই একে অপরের ধর্মকে মিথ্যা মনে হবে। আমি ওনারটা মিথ্যা বলবো, আমারটা মিথ্যা বলবেন, আমারটা সত্য। সবাই বলছে, বলছে না বলেন, ইহুদিরা বলছে আমরা সত্য, খ্রিস্টানরা বলছে আমরা সত্য, সবাই নিজের সত্যর কথা বলছে। বিশ্বাস করুন, পৃথিবীর যত বড় ধর্মের মানুষ আছে, পৃথিবীর বললাম একটা কথাই মতবিরোধ নাই কোন ধর্মের মানুষের, সেটার নাম হচ্ছে মৃত্যু। কথা বুঝতে পেরেছেন না? পারেন তপস বাবু বিশ্বাস করবে মরতে হবে, জানেন না? জানেন মরতে হবে। আর আমার বিশ্বাস মরতেই হবে। আর একটা আপনি ইহুদির কাছে যান, কেউ জানে মরতে হবে, ইসলামও জানে মরতে হবে, সব ধর্মের মানুষ জানে মৃত্যুটা সত্য। এই জায়গায় মতবিরোধ নাই পৃথিবীতে কার নাই। আগে চলুন, এখানে যতগুলো মানুষ বসেছি আমরা, তাপস বাবু থেকে উনি মাইক ম্যান, আর আমি বক্তা, আপনারা শ্রোতা, প্যান্ডেলওয়ালা, লাইটওয়ালা যারাই আছি, শুধু তাই নয়, গোটা পৃথিবীতে বর্তমানে যতগুলো মানুষ বেঁচে আছে, জলে আর স্থলে যত প্রাণী প্রাণ নিয়ে বেঁচে আছে, যাদের কাছে প্রাণ আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই, সবাই আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এটা বিশ্বাস করেন না? করেন সবাই করি, বলুন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটার নামই হচ্ছে ঈমান, যে আমি আমার ইচ্ছায়, আল্লাহর কসম খেয়ে বলছি, একটা জানদার, একটা প্রাণী, একটা মানুষ, তাদের এতটুকু ক্ষমতা নেই নিজের ইচ্ছায় একটা সেকেন্ড বেঁচে থাকে। কোরআন খুলে, আমি এখনো বয়ান শুরু করিনি, আমি আল্লাহকে চিনাচ্ছি আপনাদের, তারপরে বয়ান করব। প্রথমে আল্লাহকে, উপরওয়ালাকে, আপনার সৃষ্টিকর্তা কে, এটা আগে বিশ্বাস, এটা আগে চিনুন। আপনার অহংকারটাকে চূর্ণ বিচূর্ণ করুন। আজকের মাইবাই বসেছে রাসূলের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, যারা হবে আর জমিনের উপরে যারা অহংকারী হবে, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। শক্তির অহংকার, জ্ঞানের অহংকার, পদের অহংকার, নিজের যোগ্যতার অহংকার, শক্তির অহংকার যারা করবে, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ফিরআউন জান্নাতি না জাহান্নামী? এই কথা বলেন, জাহান্নামী। কেন জানেন? অহংকারের কারণে। ফিরআউনের অহংকার কি ছিল? মিশরের মাটিতে আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমি শ্রেষ্ঠ। পৃথিবীতে আল্লাহ আবার নিজেকে রব বলে দাবি করেছিল। ওই জন্য ফিরআউনের জন্য বলা হয়েছে জাহান্নামী। কোনদিন অহংকারীরা জান্নাতে প্রবেশ করবে না। যারা অহংকার দিয়ে মারা গেছে,
তাদের জন্য জান্নাত নসিব হবে না। আর ভাই সবাই দিকে ধ্যান দিন, আল্লাহ তাআলা কোরআনে মানুষের জন্য একটা মারাত্মক শব্দ ব্যবহার করেছেন। অহংকারের জায়গা নাই। কেন বলুন তো? আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ আমার কাছে অসহায় আর দুর্বল। আমি মানুষকে দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। তার কাছে টাকা আসবে, সম্পদ আসবে, মাল আসবে, দৌলত আসবে, শক্তি আসবে, তারপরও দুর্বল। বর্তমানে যাদেরকে আপনি শক্তিশালী মনে করছেন, এখন আমরা বর্তমানে যাদেরকে শক্তিশালী মনে করছি, আল্লাহর কসম করে বলছি এরা কিছুই নয়। আপনি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করেননি। দরকার পড়লে কালকে আমি ইয়াসিন বলে যাচ্ছি, একটা বাংলা মানে কোরআন কিনে কোরআনটা এক ধাপ থেকে মানেগুলো পড়ে পড়ে যান, আপনি বুঝতে পারবেন যে আপনার থেকে কত শক্তিশালী জাতি আল্লাহ দুনিয়াতে পায়। বর্তমানে যাদেরকে রাজা দেখছেন, বাদশা দেখছেন, এদের থেকে কত শক্তিশালী রাজা বাদশা। এখন পৃথিবীর একটা রাজাও, দেশের প্রেসিডেন্ট, যারা রাষ্ট্রনেতা, একজনও যোদ্ধা নয়। যোদ্ধা মানে বুঝেন, যুদ্ধ করতে পারে, নিজের হাতে যুদ্ধ করতে পারে, এরকম যোদ্ধা পাবেন না। এখন বর্তমানে যিনি বাংলাদেশ সরকার চালাচ্ছেন, ডাক্তার ইউনূস, ওনার বয়স কত? ৮০ বছর। কত বললাম? ৮০। আর আমার বয়স হচ্ছে ৩৯। তো এখন যদি আমাকে হাতাহাতি লড়াই লাগান, উনি জিতবেন না আমি? কথা বলেন, আমি জিতে যাব। কেন? শারীরিক শক্তি আমার বেশি। ওনার বয়স ৮০ বছর, ঠেলে দিলে পড়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, তার কাছে যে শক্তিটা আছে সেটা হচ্ছে সামরিক শক্তি। তার বডিগার্ড, তার ডিফেন্স সিস্টেম তাকে ঘিরে রেখেছে। তাকে টাচ করার ক্ষমতা আমার নেই। হাত তো দূরের কথা, টাচ করতে পর্যন্ত পারা যাবে না, সবকিছু ঘিরে রেখেছে তাকে। এইটা হচ্ছে বর্তমানে তার শক্তি। এরকম প্রত্যেকটা রাষ্ট্র নেতার শক্তি এইভাবেই আছে, তাকে ঘিরে রেখেছে। প্রথমে ইতিহাস বলছি, তারপরে কোরআনে নিয়ে যাব। ইতিহাস যারা পড়েছেন, আমার বয়সী যারা আছেন তারা পড়েছেন। ইতিহাসের পাতায় একটা রাজার কথা আছে, আলেকজান্ডার। তার মতো যোদ্ধা সেই যুগে কেউ ছিল না। ইতিহাসের পাতায় লেখা আছে আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করে নিয়েছে। আমাদের অনেক বক্তা দেখবেন এই সাদ্দাতের ঘটনা বলে, জলসায় বলে না, বলে না সাদ্দাতের ঘটনা। তাকে জিজ্ঞেস করবেন কোথায় লেখা আছে, পড়ে শোনাও, বার করে দাও বইটার নাম, খুঁজেই পাবে না। বানানো গল্প। সাদ্দাত বলে ইসলামের ইতিহাসে কোনো বাদশা ছিল না, এই আলেকজান্ডারের ঘটনায় সাদ্দাতের বানানো হয়েছে। আলেকজান্ডার এমন একজন বাদশা ছিল যে নিজের যুগেতে অর্ধেক দুনিয়া দখল করেছিল, এমনকি ভারত পর্যন্ত আক্রমণ করেছিল। ইতিহাস খুলে দেখে নেবেন, সেই যুগে ভারতের যিনি রাজা ছিলেন, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল, সেই রাজার নাম ছিল রাজা পুরু। তিনার ব্যবহার, আখলাক, চরিত্র এত সুন্দর ছিল, আলেকজান্ডার আর ভারতের সঙ্গে যুদ্ধ করেনি, ভারত ছেড়ে চলে গিয়েছিলেন। তার ব্যবহারে আখলাক রাজা পুরু অর্ধেক দুনিয়া দখল করেছিল। কিন্তু তার যখন মৃত্যু হয়, ইতিহাস বলছে বিষ পান করে মারা গিয়েছিল আলেকজান্ডার। আচ্ছা বলুন তো, অর্ধেক দুনিয়া যুদ্ধ করে, এত বড় যোদ্ধা ছিল, নিজে যুদ্ধ করে অর্ধেক দুনিয়া দখল করেছিল, এখন তার নামে আছে না তার নিশানা মিটে গেছে? কথা বলেন, নিশানা মিটে গেছে। আর একটু পেছনে চলবে, অটোমান সাম্রাজ্য মুসলমানদের, তখন তাদের হাতে পৃথিবীর মুঠো। অটোমান সাম্রাজ্যের হাতে, ইতিহাস বলছে পৃথিবীর অটোমান সাম্রাজ্যের পতন ঘটলো কোথায়? লাল সাগরে। ঘটালো কে? ইতালি সাম্রাজ্য। চলে গেল কাফেরদের হাতে, খ্রিস্টানদের হাতে, পৃথিবীর সাম্রাজ্য চলে গেল। মুসলমানদের পতন শুরু হয়ে গেল, অটোমান সাম্রাজ্য চলে গেল। সুলতান আইয়ুবী চলে গেল, ধোঁকাকে দিয়েছে তার নিজের লোক। পৃথিবীর ইতিহাস বলছে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন কারা?
কোন কাফেরে করেনি, মুসলমানরাই করেছে। কথাটা বুঝতে পারলেন? তাদের হাত দ্বারা হয়েছে, মুসলমানদের হাত দ্বারা। কিসের জন্য? খালি এই গদির দখল নিয়ে, চেয়ারের দখল নিয়ে। এটা ইতিহাস বলছে। আর আজ পর্যন্ত ওই মুনাফিক পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনাফিকরা ধোঁকা দিত, ঘরের লোকরা, যার কারণে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করলেন, সূরা মুনাফিকুন। কোরআন বাড়িতে থাকলে পড়ে নেবেন। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা রাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে আমার নবী, মুনাফিকরা সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহর রাসূল, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ নিজে বললেন, হে আমার নবী, তুমি আমার রাসূল, এটা আমি জানি। মুনাফিকরা ধোঁকা দিচ্ছে, এদের কাছ থেকে সাবধান। এদিকে বিশ্বাস করো না, এরা তোমাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, একটা পুরো সূরা অবতীর্ণ করলেন। সেই থেকে নবীকে ধোঁকা দিচ্ছে কারা? বেঈমান কাফেররা, ঘরের লোকরা নবীজিকে ধোঁকা দিচ্ছে। হযরত হোসেন শহীদ হয়ে গেলেন, অটোমান সাম্রাজ্য শেষ। সুলতান আইয়ুবী ঘরের লোকের কাছ থেকে ধোঁকা খেয়ে মারা গেলেন, নিজের লোকরা বেরোচ্ছে। ভারতের ইতিহাস পড়ে দেখুন, 750 বছর রাজত্ব চালিয়েছে ইংরেজরা, 200 বছর রাজত্ব করেছে। নবাব সিরাজউদ্দৌলাকে যে ধোঁকা দিয়েছে, তার ঘরের লোক, তার কাছের লোক। মীর জাফর, শুধু তাই নয়, টিপু সুলতানকে, তার পেছনে যে চক্রান্তকারী ছিল, সেও ছিল ঘরের লোক। টিপু সুলতানে, আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য তো আল্লামা ইকবাল বলেছে, ইস ঘর কো আগ লগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। পৃথিবীর একটা শক্তিও টিকতে পারেনি। এরপর চলুন কোরআনে এমন কি কোন বাদশা পৃথিবীতে এসেছে? সবথেকে প্রথমে একজন জালিম বাদশা ছিল, যার কাছে আল্লাহ দুটো শক্তি দিয়েছিল, তার নাম ফিরাউন। তার কাছে সামরিক শক্তিও ছিল আর শারীরিক শক্তিও ছিল। যদি বলেন এটা জানবো, তাহলে আপনাকে মিশরে সফর করতে হবে। যান, মিশরের জাদুঘরে তার লাশ রাখা আছে মমি করে, আপনি দেখলেই বুঝতে পারবেন এর লম্বাইটা যদি এত হয়, একে কতটা শক্তি আল্লাহ দিয়েছে। নিজে ছিল কি যুদ্ধবাজ এবং যোদ্ধা ছিল ফিরাউন নিজে, যার কারণে তার সামনে সেই যুগে পৃথিবীর কোন বাদশাই যুদ্ধ করে টিকতে পারত না। ওই জন্য তো ফিরাউন বলেছিল, আল্লাহ রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের সব। আপনি বলুন তো, ফিরাউনের শুধু লাশটা আছে, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রেখেছেন দৃষ্টান্ত। কোরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন নবীজির কাছে, ফিরাউন জানি। আশ্চর্য হবে, এবং তার বিবির জন্য আল্লাহ ঘোষণা করেছেন তিনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউনের এত দাবাও, তারপরেও কিন্তু মুসা নবীর উপরে কালমা পড়েছে, আল্লাহর উপরে বিশ্বাস এনেছে আসিয়া। শুধু তাই নয়, বিবি আসিয়া কোলে করে ফেলেছে। অনেকজন প্রশ্ন করে আমাদেরকে যে হুজুর, আমার বাপ মাতার, আমি তাকে ভাত দেব না, আমি তাকে মারবো, মারা চলবে? একদম চলবে না। আপনি খালি দাওয়াত দিতে পারবেন। কথাটা বুঝতে পেরেছেন? পারবেন। আপনার আব্বা সুদ খায়, আপনি দাওয়াত দিতে পারবেন, অত্যাচার করতে পারবেন না। ফিরাউনের থেকে পৃথিবীতে অত্যাচারী কেউ ছিল? ফিরাউন কেমন অত্যাচারী জানেন? হিটলার কত লোক মেরেছিল? ইহুদি 60 লাখ ইহুদি মেরেছে হিটলার, এবং এটাতে তার কোনো পাপ নাই। আপনারা জানেন কেন? আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের জন্য বলেছে পদভ্রষ্ট, ইসলামের চিরশত্রু। যাই হিটলার 60 লাখ ইহুদি মেরেছে। পৃথিবীর ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাসে অত শিশু কেউ হত্যা করেনি যতটা ফিরাউন একা করেছে। কোন শিশু দিকে? বেটা ছেলে। যখনই বেটা ছেলে পয়দা হয়েছে, কতল করে দাও, এটা আমার দুশমন, আসতে দেন। মুসা নবীকে, নিজের পয়গম্বরকে আল্লাহ তাআলা যে লাখ লাখ বাচ্চাকে কতল করলো ফিরাউন,
তারই ঘরে আল্লাহ নিজের নবীকে লালিত পালিত করলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ফিরাউন বুঝতেও পারবে যে বাচ্চাটাকে মানুষ করছে এবং নিজের রাজশাহীতে নিজের কোলেতে লালিত পালিত করছে। নিজের জানেন, যখন ফেরাউন দাওয়াত দিতে যাবে, কে ফেরাউনকে যখন দাওয়াত দিতে যাবে, কে? মুসা নবী। আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি যে তাকে দাওয়াত দেব কিভাবে দেব? সে তো নিজেকে আল্লাহ দাবি করেছে, সে নিজেকে রব বলছে, আমি তাকে কিভাবে দাওয়াত দেব? আমার আল্লাহ শিখালেন কিভাবে দাওয়াত দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আপনার বাপ যে আপনাকে জন্ম দিয়েছে, সেই বাপকে আপনি বলছেন আমার বাপ সুদ খায় বলে মারবো, বাপের উপর অত্যাচার করবো, বাপকে আর দেখবো না। যে নিজেকে আল্লাহ দাবি করেছে, তার কাছে যখন দাওয়াত দিতে পাঠাচ্ছেন নিজের নবীকে, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন কি বলে? কুলু কাওলাল লাইয়িনা। হে আমার মুসা, তুমি দাওয়াত দেবে ফেরাউনকে, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভদ্র ভাষায় বলবে, যেহেতু সে তোমাকে নিজের সন্তানের মতো রাজশাহীতে লালন পালন করেছে। আল্লাহ মুসাকে শিখালেন, তোমাকে বেটার মতো পেলেছে, তার সম্মানের হানি করো না। নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে, হিকমতের সঙ্গে বলবে। ফেরাউন সে যে প্রশ্ন করবে, হিকমতের সঙ্গে আমি তোমাকে যে শিখিয়ে দেবো, সে উত্তর তুমি দিবে। বেইজ্জতি করো না, বড় কথা বলো না, কুটি কথা বলো না। একটা গেল ইব্রাহিম নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের তিনটে কাজ ছিল। কয়টা কাজ বললাম? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। এই তিনটা কাজ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার। কোরআনে আছে ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন, আমার আল্লাহ শিখালেন তুমি তাকে নরম ভাবে দাওয়াত দাও, কিন্তু বাপকে তুমি কুটি কথা বলতে পারবে না। ইব্রাহিম নবী আব্বাকে দাওয়াত দিলেন, ইসকালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি যাদের উপাসনা করছেন, এরা তো হাত পা নাড়তে পারে না, এরা তো কথা বলতে পারে না, এদের নিজস্ব কোনো যোগ্যতা নেই। আল্লাহ, হে আমার আব্বা, আপনি এদের কি করে উপাসনা করছেন? এটা হচ্ছে শয়তানের রাস্তা, এটা ছেড়ে দেন। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। এই দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়া কাজ কার? যাদেরকে আল্লাহ দায়ী করেছেন তারা দাওয়াত দিবে, এবং কে কবুল করলো না করলো এটা মেটার না, বিচার আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ। আমাদের সমাজে তো কত বেনামাজি ঘুরে বেড়াচ্ছে, বেড়াচ্ছে না বেড়াচ্ছে? এর লাগে ইমাম দায়ী, এর লাগে গ্রামের মুসল্লি দায়ী, এর জন্য গ্রামের হাজী সাহেব দায়ী না। তারা দায়ী তখন হবে, আপনি 5 ওয়াক্তের নামাজি, বাড়ি থেকে নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, মাচায় বসে মুসলিমদের 4টা ছেলে বিনা বাজায় গল্প করছে, তাদেরকে আপনার কর্তব্য দায়িত্ব হচ্ছে, ভাই নামাজ কেন পড়িস না? আজান হয়ে গেছে, যা গোসল করে আয়, মসজিদে নামাজ পড়বি। আপনি ক্লিয়ার, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি রোজ মাচাই দেখতাম, রোজ দাওয়াত দিয়েছি। আপনি আল্লাহর কাছে ক্লিয়ার, আপনি তারা নামাজ পড়ুক আর না পড়ুক, আপনি দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত দেওয়ার বাদাউলাতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার কর্তব্য পালন করেছেন। কেন? প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা নামাজির কাজ হচ্ছে একে অপরকে দাওয়াত দেওয়া, নামাজে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এটা হচ্ছে সকলের জন্য দায়িত্ব, প্রত্যেকটা মুসলমান। চলুন, ফিরাউন একা নয়, তারপরে আর একজন জালিম বাদশা, তার নাম হচ্ছে নমরুদ। তার কাছেও দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন, শারীরিক, সামরিক। আর একটা বাদশার কথা বলবো, আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর কথা বলছি, পৃথিবীর ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাম থেকে
আখরি নবী আজকের তারিখ পর্যন্ত যতগুলো পৃথিবীতে রাজা বাদশা নেতা এসেছে, রাষ্ট্র নেতা এসেছে, কোরআনে এমন একজন রাষ্ট্র নেতার কথা আছে, এমন একজন বাদশার কথা আছে, পৃথিবীতে ওই রকম বাদশাও আসেনি, ওই রকম সৈন্য সামন্ত পৃথিবীতে কারো কাছে না ছিল, না আছে, আর না কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহর মাদাদ আসবে কিয়ামতের পূর্বে একজনের কাছে। কার কাছে? আল্লাহর মাদাদ কার কাছে আসবে আপনারা জানেন, হাদিস শুনে যান, রাসূলের হাদিস, ইমাম মেহদীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহদীর কাছে আখরি জামানায় যখন দাজ্জালের সঙ্গে যুদ্ধ চলবে, আল্লাহর মাদাদ, মারাত্মক দুটো মাদাদ আসবে। একটা হচ্ছে কালো ঝান্ডা নিয়ে কালো ঘোড়ার বাহিনী, যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে, পৃথিবীর যেগুলো আশ্চর্য অস্ত্র, যেগুলো পৃথিবীর মানুষ চোখে দেখে, সেই অস্ত্র দ্বারা যুদ্ধ করবে। আর তৃতীয় আল্লাহর যে রহমতটা আসবে, তিনি হচ্ছেন হযরতে ঈসা মসীহ, যিনি দাজ্জালকে হত্যা করবেন নিজের হাতে। এই দুটো আশ্চর্য ঘটনা লাস্টে ঘটবে। তার পূর্বে এরকম সৈন্য সামন্ত পৃথিবীতে কোনো রাজা বাদশার কাছে না ছিল, না আছে, না থাকবে। এই নমরুদকে আল্লাহ তাআলা বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছিল। কেন জানেন? নমরুদ আল্লাহকে বিশ্বাস তো করেনি। দ্বিতীয় নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। ইব্রাহিম নবী মদদ কার কাছে চেয়েছেন? সকলে বলুন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করলেন, কি বলে? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হও, আমি হুকুম দিলাম, তুমি আমার ইব্রাহিমের, আমার নবী একটা পশমকে জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশম জ্বালাতে পারবে, আল্লাহ হুকুম দিলেন। সেই নমরুদকে আল্লাহ বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিলেন। কোরআনের ইতিহাস বলছে নমরুদের মৃত্যু তার প্রজাদের জুতো খেয়ে হয়েছে। প্রজারা জুতো করে বাড়ি মেরেছে, মাথায় মারা গেছে। কেন? আল্লাহ তাআলা একটা মশাকে হুকুম দিলে, পুরা মশা নাকে ঢুকো, ব্রেনে চলে যা, আর তার মাথায় কামড় মারো। এমন কামড়িয়েছে সে, তার প্রজাকে বললে আমার মাথায় এত যন্ত্রণা, তোমরা জুতো করে বাড়ি মারো। আর সেই জুতো এরকম প্লাস্টিকের নয়, কাঠের খড়ম ছিল সেই জুতো। আর সেই বাড়িতে নমরুদ মারা গেছে। তো আল্লাহ কত বড় শক্তিমান যে একজন রাজাকে আল্লাহ জুতোর বাড়ি খাইয়ে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবথেকে আশ্চর্য যিনি রাজা ছিলেন পৃথিবীর, তিনি হচ্ছেন সুলাইমান বাদশা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার কাছে তিনটে বাহিনী ছিল পৃথিবীর। কটা বললাম? তিনটে বাহিনী ছিল। একটা হচ্ছে মানুষের যোদ্ধা, মানুষের বাহিনী, সৈন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে জিন্নাতের সৈন্য। জিন্নাতরা তার কথায় উঠা বসা করত। আমরা যে মসজিদটা দেখতে পাচ্ছি আল আকসা, যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, কার সঙ্গে? ইসরাইল আর ফিলিস্তিন, গাজা যুদ্ধ চলছে। এই মসজিদটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির দ্বারা তৈরি করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুলাইমান নবীর কাছে তৃতীয় যে শক্তিটা ছিল, বাহিনীটা, সেটা হচ্ছে পক্ষীর বাহিনী, পাখি। সেই পাখি আলমান পাখি নয়, যে সে পাখি নয়। শুনেলেন সেই যুগে তিনি বাদশা, তার কাছে একটা পাখি, তার ছিল সৈন্য, তার নাম হচ্ছে হুদহুদ। কি নাম বললাম? হুদহুদ। সে এসে বলল, হে সুলাইমান বাদশা, তোমার এই দেশে অমুক রাজ্যে একজন রানী আছে, যে আল্লাহ ছাড়া অপরের ইবাদত করে। আল্লাহ ছাড়া সে নিজেকে রব হিসাবে দাবি করতে চাইছে, এবং তার কাছে পাথরের কিছু মডেল আছে। সে মানুষকে আগ্রহ করে ডেকে জোর জবরদস্তি তলোয়ারের দ্বারা কি করছে? সিজদা করাচ্ছে। যখন খোঁজ লাগালো
প্রত্যেকদিন মিটিং হতো কোথায়? রাজমহলে সুলাইমান বাদশা রাজ্যসভায়। সমস্ত পাখিরা হাজির, জিন্নাতরা হাজির, একজন গায়ের হাজির 3 দিন থেকে, তার নাম হচ্ছে হুদহুদ। সঙ্গে সঙ্গে সুলাইমান বাদশা হুঙ্কার দিয়ে বললে, আমার এই রাজ্যসভায় মিটিং এ 3 দিন গায়ের হাজির আছে একটা পাখি, তার নাম হুদহুদ। কে আছো দ্রুত গতিতে তাকে ডেকে আনতে পারবে? একজন জিন্নাত বললে, আপনি এই চেয়ার থেকে উঠার আগে আমি তাকে হাজির করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্নাত হাজির করলো, সে এই অভিযোগ আনলো যে অমুক রাজ্যের রানী এই দাবি করেছে। সুলাইমান নবী কত ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, তিনি বললেন, শোনো, তোমার কথা যদি সত্য হয় তাহলে ঠিক আছে, যদি তোমার এই কথা মিথ্যা হয় তোমাকে জবাহ করে তোমার মাংসটা বিতরণ করে খাওয়া হবে। তিনি বললেন, একদম ঠিক আছে, আপনি যা পারবেন করুন, আপনি খোঁজ লাগান। একটা জিন্নাত খোঁজ নিয়ে এলো, বললে, রাজা হুদহুদ যেটা বলেছে সত্য কথা। হ্যাঁ সুলাইমান, সত্য কথা। তিনি বললেন, আমার চিঠি রানীর কাছে পৌঁছে দাও। বিলকিস রানী, তার কাছে চিঠি যাচ্ছে। কোরআনের সূরা কটা আছে? কে বলতে পারবে সূরা কটা? বিসমিল্লাহ কটা আছে? বিসমিল্লাহ 114টাই আছে। সূরায়ে তওবায় বিসমিল্লাহ নেই, কিন্তু কোরআনে সুলাইমান নবী বিলকিস রানীকে যে চিঠিটা লিখেছিলেন, ওই চিঠির প্রথমে কি লিখেছিলেন জানেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অনেকজন মনে মনে করবেন এই বিসমিল্লাহর কথাটা নবীজির আমল থেকে নেওয়া। বিসমিল্লাহর যে কথা, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগ থেকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ওই জন্য আছে, ফাইদা করাতাল কুরআন ফাস্তাইজ, जब से तुम कुरान पढ़ने के लिए जाओ तो बसमला का इस्तेमाल करो, ताऊज का इस्तेमाल करो। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, मैं पनाह मांगता हूं शैतान से। যখন সুলাইমান নবী এই চিঠি পাঠালো, জিন্নাতের মাধ্যম দিয়ে যখন পৌঁছে গেল বিলকিস রানীর কাছে, বিলকিস রানী চিঠিটা খুলে হাসতে লাগলো। তার রাজ্য সবাই হাসছে। সবাই কেন? চিঠির প্রথমেই লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বললে, এই রহমান কে, রহিম কে? এটা পাগল একটা বাদশা, পাগল। নিজের প্রশংসা না করে এই আল্লাহ বারকে, এই রব, এই বলে ব্যঙ্গ করতে লাগলো। তার নিচে লেখা ছিল, তুমি যদি আমার কাছে কয়েক দিনের ভেতরে হাজিরি না দাও, তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আমি যুদ্ধ ঘোষণা করলাম। তার রাজ্যসভার মন্ত্রীরা বলল বিলকিস রানীকে, আমাদের কাছে এত সৈন্য সামন্ত আছে, যুদ্ধ করলে কোনো অসুবিধা নাই, যুদ্ধ ঘোষণা করে দেন। বিলকিস রানী বললে, যুদ্ধ করলে আমারও ক্ষতি হবে, তাদেরও ক্ষতি হবে। খবর এলো সুলাইমান বাদশার কাছে শুধু মানুষের বাহিনী নয়, তার সঙ্গে বর্তমানে যুদ্ধে পৃথিবীর কোন রাজা বাদশা জিততে পারবে না, যেহেতু তার কাছে 3টে সৈন্য সামন্ত আছে। একটা হচ্ছে পক্ষী, একটা হচ্ছে আপনার মানুষের, একটা হচ্ছে জিন্নাতের। অর্থাৎ সুলাইমান বাদশার উদ্দেশ্যে বিলকিস রানী রওনা হয়ে গেলেন বাড়ি থেকে তার সৈন্য নিয়ে। সুলাইমান বাদশার কাছে বলে, সুলাইমান বাদশা এলান করলেন, হে আমার সৈন্য সামন্তর মধ্যে যারা আছো, কে এমন আছো আমার কাছে বিলকিস রানী পৌঁছাবার আগে তার সিংহাসনটাই আমার কাছে পৌঁছে দিতে পারবে? বললে, হুজুর আপনি আপনার সিংহাসন থেকে উঠে যাওয়ার আগে আপনার কাছে বিলকিস রানীর সিংহাসন পৌঁছে যাবে। সঙ্গে সঙ্গে বিলকিস রানীর সিংহাসন তুলে নিয়ে চলে আসা হলো কার কাছে? সুলাইমান বাদশার কাছে। এবং সেটাকে কালারটা চেঞ্জ করে দেওয়া হলো। বলে, আর কালার চেঞ্জ করো, গেটআপটা ঠিকঠাক, কালার চেঞ্জ করে দাও।
বিলকিস রানী শুধু কালার না, আজকে আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন সুইমিং পুল দেখতে পাচ্ছেন না? পান সুইমিং পুল আজকে দেখছেন সুলাইমান বাদশাহ জিন জাতির দ্বারা সেই যুগে নিজের রাজশাহী থেকে যেখানে তিনি সিংহাসনে বসে সেইখান থেকে গোটা গেট পর্যন্ত সুবিশাল গর্ত করে দিলেন, সেটাই পানি, আর ওপরে কাঁচ বিছিয়ে দিলেন। তলা থেকে জিন্নাতকে বললে পানি এমন ভাবে লড়াও যেন কেউ বুঝতে না পারে এখানে কাঁচ আছে না পানি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলকিস রানী পৌঁছে গেল, সে গেট থেকে দেখতে পাচ্ছে যেখানে সুলাইমান বাদশাহ বসে আছে, সেখানে সামনেটা তো গোটাই পানি, যাব কোন দিকে? সে আর কাঁচ নজরে তার আসেনি, খালি পানি মনে করছে, পানির ঢেউ, পানি চলকাচ্ছে তলায়। সুলাইমান বাদশাহ বললে, এই বিলকিস রানী, তুমি নিজেকে আল্লাহ দাবি করো, আল্লাহ ছাড়া অপরের ইবাদত করো, চলে এসো আমার সামনে, তোমার সঙ্গে এখানেই কথা হবে। বিলকিস রানী নিজের কাপড়টা তুলে আদব করে পাটা নামিয়ে দেখছে যে এখানটা কাঁচ না পানি, আমি ডুবেও যেতে পারি, আমাকে মারার প্ল্যান হতে পারে। সুলাইমান বাদশাহ আওয়াজ দিলেন, এই বিলকিস, তোমার এতটুকু যোগ্যতা নেই যে এটা কাঁচ না পানি এটা অনুভব করা, তুমি পা দিয়ে অনুভব করছো, আর তুমি বলছো তুমি রব, তুমি লোককে বলছো আমাকে সিজদা করো, আল্লাহ ছাড়া আমি ওই রবের উপরে বিশ্বাস করি, আর আমি যে বিসমিল্লাহ বলে রেখেছি ওটাই আমার সৃষ্টিকর্তা, আমার রব। চলে এসো, ওটা পানি নয়, পানি তলায় আছে, উপরে কাঁচ আছে। বিলকিস রানী এসে সিংহাসনে বসতে যাবে, ও অবাক হয়ে গেছে, বলে বাদশা একটা কথা বলবো? বলছে বলো। বলছে হুজুর, এই সিংহাসনটা একদম ডুপ্লিকেট আমার মতো। বলে বসে যাও। বললে তোমার মতো নয়, আমাকে আল্লাহ কতটা যোগ্যতা দিয়েছে এবং আল্লাহ কতটা শক্তিশালী শুনে দাও। তুমি মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছো, আমার সৈন্য সামন্ত শুনলে তোমার দিমাগ খারাপ হয়ে যাবে। আমার কাছে জিন্নাতের সৈন্য আছে, তুমি এখানে আসার পূর্বে তোমার সিংহাসন আমার সৈন্যরা হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভয় খেয়ে গেলেন। জিন্নাত দিকে বললে তোমরা রূপ ধারণ করো, বিভিন্ন রকম রূপে রূপান্তরিত হয়ে দাঁড়িয়ে গেল জিন্নাত রাজার সৈন্যরা। আর বিলকিস রানীকে বললে তুমি আমার উপরের দিকে তাকিয়ে দেখো। বিলকিস রানী রিওয়ায়েতে বলছে আমি যে পক্ষীগুলো দেখেছিলাম যেগুলো জিন্দেগিতে কেউ দেখেনি, আশ্চর্য আশ্চর্য পাখি, এমন এমন পাখি, এক একটা পাখি একটা হাতিকে পর্যন্ত উঠিয়ে নিয়ে যাবার ক্ষমতা রাখে, এগুলো ছিল সুলাইমান নবীর সৈন্য। আর বিলকিস রানী আল্লাহর কাছে সিজদায় পড়লেন আর কালমা পড়লেন আর বললেন, হে সুলাইমান বাদশা, আমি সারেন্ডার করলাম তোমার রবের কাছে, আর তোমার উপরে কালমা পড়ে আমি ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বাদশা পৃথিবীতে নেই। আজকে সুলাইমান নবী আছে, কথা বলেন, নেই। আজকে ওই আল আকসা নিয়ে যুদ্ধ চলছে, গাজা, ফিলিস্তিন, ইসরায়েলে। আমার বন্ধুগণ, আজকে যতগুলো মানুষ বসে আছে, কেউ আমরা প্রশংসার লায়ক নয়। একটা মানুষের যোগ্যতা নেই যে নিজের প্রশংসা করে। আজকে যদি আমি বলি আমার মতো বক্তা নেই, জানবেন এই বক্তা মূর্খ। কেউ যদি বলে আমার মতো মুলবি নেই, ওটা মূর্খ। কেউ যদি বলে আমার মতো জ্ঞানী নেই, মূর্খ। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, মূর্খ। তুমি কেমন পাড়ার লোক বলবে, দেশের লোক বলবে। কেমন মাস্টার, কেমন ডাক্তার, কেমন মুলবি, কেমন বক্তা, এটা 10টা লোকে বলবে। কেউ যদি নিজের প্রশংসা নিজে করে, জানবেন না তার ইলম আছে, না তার কোনো জ্ঞান। একজনই আছে যিনি নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ এটা বুঝিয়েছে আমার সৃষ্টি মানুষ, মানুষ কেমন, মানুষের যোগ্যতা কতটা, আর আমি আল্লাহ। সূরা কাহাফ, কোন সূরা বলবো?
এক কথা শুনো, কোন সূরা? সূরা কাহাফ 15 পারায় স্টার্ট, সূরা মারিয়ামের আগে 16 পারায় শেষ। একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, দরিয়া আছে, সমুদ্র, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, কলমের কালি, আর পৃথিবীর মানুষ, এখানে কোন ধর্মের কথা আল্লাহ বলেননি, পৃথিবীর মানুষ আল্লাহর যদি প্রশংসা লিখতে শুরু করে, সব পানিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হয়ে যাবে। কিন্তু হে আমার নবী, আমার আল্লাহর প্রশংসা লিখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি ভোর শুধু আপনি নয়, গোটা পৃথিবীর মানুষ এইটা করছেন আল্লাহ। সবাই বলুন আল্লাহকে, সবাই হাত তুলে বলুন তো বিশ্বাস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না? কথা বলেন। রাসূলকে যদি মহব্বত করেন, রাসূলের সব আদর্শ মানতে হবে না? হবে না? চলুন, এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে, 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ হয়ে যায়। হারাম আপনি না বললেও হারাম। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কেউ যদি হারাম জানার পরে সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। রাসূলের হাদিসটা শুনে নেবেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, কত টাকা? 1 টাকা। নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 36 বার। এরপর বলি, আপনাদের থানাটা কি থানা? উদয়নারায়ণপুর। মোবাইলে দেখছিলাম, এই উদয়নারায়ণপুর থানায় একটাও মুসলিম তাইলে সুদখোর নাই। কথা বলে না? এই কথা বলেন না কেন? হাসছে। আছে না নাই? আছে। দুঃখটা বলে দিই, সারা জিন্দেগি সুদ খাচ্ছে, নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়ে সারা জিন্দেগি সুদ খেলো। সুদের ওপরে কারবার করে সেই ব্যক্তি মারা গেল, চলে গেল, তার জানাজার নামাজ হচ্ছে না ভাই? কথা বলে। কবরে দাফন করলেন, জানাজার নামাজটা হচ্ছে নামাজে সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। আপনি যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো, তার লাগে কি দোয়া করবেন আমি আপনার কাছে জানতে চাই। শুধু এটা নয়, বলে দিই, আমাদের মতো মৌলবীকে দাওয়াত দিলে সারা জিন্দেগি সুদ খেয়ে মারা গেছে, হুজুর মিলাদ পড়াতে হবে। বিরিয়ানি ফিরিয়ানি করেছেন, এলাকার মাদ্রাসা তালিব ইলম দিকে দাওয়াত দিয়েছেন, তার জন্য কোরআন খানি হলো, কোরআন খানি করে হুজুর মিলাদ পড়িয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। কথা বুঝতে পারেন? আমি এখনো স্টেজে আছি রাত 12টা পর্যন্ত, 2 ঘন্টা বলি আমি। যদি কোনো বাপের বেটা মৌলবি আপনার থাকে, আমি স্টেজে বসে আছি, সে খালি এতে প্রমাণ করাবে জেনে শুনে লোকটা হারাম জেনে সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়েছে আর মারা গেছে। এরপরে যখন হুজুররা মিলাদ পড়িয়ে দোয়া করবে, হুজুর যদি দোয়া করে, জান্নাত রেডি হয়ে যাবে। আমি আজ জীবনের সমাজের মুখে কথা রাখবো না, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, নিয়ে আসুন সেই মৌলবি। যেদিনে দাওয়াত দিবেন, ডেট করে দাওয়াত দিবেন, আর যে মৌলবি হালাল করাতে পারবে তাকে জান্নাতে পাঠাতে পারবে। জিন্দেগি ভর সুদ খেয়েছে, সুদের উপরে জীবন কাটিয়েছে হারাম জেনে, এই লোক জান্নাতে যাবে। মৌলবিরা দোয়া করলে সেই মৌলবিকে আমি তার কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে রাখলাম, একটা যদি দলিল দিতে পারে, আর আমি আপনাকে দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব, অবাক হবে। শুধু এটা নয়, মদ ইসলামে হারাম না হারাম? কথা বলেন, হারাম। আপনার উদয়নারায়ণপুর থানায়, খানাপুর থানায়, আরামবাগ থানায় প্রমাণ দেবো, মুসলিমদের ছেলে মদ খাচ্ছে, মদের ব্যবসা পর্যন্ত মুসলিমদের ছেলেরা করছে। ঠিক বললাম না? চলুন, লটারি হারাম না হালাল? হারাম। আপনি উদয়নারায়ণপুর বাজারে যান, মুসলিমদের ছেলে লটারি বিক্রি করছে। চাপাডাঙ্গা বাজারে মুসলিমদের ছেলে লটারি কাটছে, লটারি বিক্রি করছে। আরামবাগে চলুন, মুসলিমদের ছেলে লটারি বিক্রি করছে, লটারি কাটছে। অবাক হবে। আপনি জানেন একজন হিন্দু ভাই, একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে, আপনি অতটা করেন।
আমরা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষে ঘুরছি, সব রাজ্যে যাই জলসা করতে। আল্লাহর কৃপা এই পশ্চিম বাংলা থেকে, কলকাতা থেকে 3টে জাতীয় সড়ক বেরিয়েছে ভারতে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে কলকাতা টু দিল্লি রোড, যেটা আমার বাড়ির উপর দিয়ে গেছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তারকেশ্বর থেকে হাই রোডে উঠলে পাবে কলকাতা টু দিল্লি রোড। আর একটা হচ্ছে কলকাতা টু মুম্বাই রোড, যেটা খড়গপুরের উপর দিয়ে চলে যাচ্ছে, রায়পুর জামশেদপুরের উপর দিয়ে নাগপুর হয়ে মুম্বাই ঢুকছে মহারাষ্ট্রে। আর একটা হচ্ছে কলকাতা থেকে বারাসাত হয়ে বকখালি ডালখোলা রোড, যেটা একদম আসাম ত্রিপুরা চলে যাচ্ছে, নাগাল্যান্ড চলে যাচ্ছে। এই আসাম রোডের উপরে মুর্শিদাবাদের বহরমপুর পার করে একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড়। সেই মোড়েতে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবি। দু ভাই মাথায় পাগড়ি বেঁধে মুখে দাঁড়িয়ে আছে, হোটেল চালাচ্ছে। আমি মাঝে মাঝে রাত্রে পেরিয়ে গেলে দাঁড়ায়, কফি খাই, নাস্তা করি, খাবার খাই। তো সেই হোটেলে আমি দেখে আশ্চর্য হলাম, 3টে বোর্ড লাগানো আছে, লেখা বোর্ড। কটা বললাম? 3। একটা হচ্ছে এখানে মদ পান করা নিষিদ্ধ, এবং প্রশাসনিক বোর্ড দিয়ে আছে, তাদের লয়, প্রশাসনের কাছ থেকে লাইসেন্স নিয়ে বোর্ড, মদ পান করা নিষিদ্ধ। দ্বিতীয় নম্বর, মদ বিক্রি নিষিদ্ধ। তৃতীয় নম্বর, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই আপনার ঈমান বাঁচানো হবে। 3টে। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনার হোটেলে খুব ভালো লাগে, এত সুন্দর বোর্ড, কি বললো জানেন আমাকে উত্তরটা? দাদা আমি যেখানে ব্যবসা করছি আমার 80% কাস্টমার হচ্ছে মুসলিম। কেন? ওই জায়গাটা হচ্ছে 75% মুসলিমের এরিয়া। আমার 80% কাস্টমার মুসলিম, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। এইটাও খেয়াল রেখেছে। অথচ তার হোটেল থেকে আমি দুদিকে 20 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, আরামখোর মদ খাচ্ছে, মদ বিক্রি করছে। বড় কষ্টের বিষয়। আপনি ভেবে দেখুন, এই লটারি ব্যবসাওয়ালা, এই মদের ব্যবসাওয়ালা, যারা হারাম ব্যবসা করছে, অথচ বিন্দাস তারা আছে। কেন বিন্দাস আছে? সে জানে আমি মরে যাওয়ার পরে আমার পাড়ায় মাদ্রাসা আছে, আমার এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসায় 1000 টাকা দিয়ে দিবে, আমার লেগে দোয়া হবে, মৌলবীরা এসে মিলাদ পড়াবে, কোরআন খানি হবে, কলমা খানি হবে, আমার লেগে দোয়া হবে, আমার জন্য জান্নাত রেডি। আপনাকে আমি একটা দামি কথা বলছি, আমার বাপের গল্প, আমি কোন জায়গায় বাপ দাদুর গল্প বলি না, শুনে যান। নবীজি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? এই কথা বলবেন। আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ভেবে দেখুন, আমি অন্য ঘটনা বলবো না, রাসূলের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি তোমার ভাইপো মুহাম্মদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে, আল্লাহর নবী আমি কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইছি। নবীজি চাচার উত্তর কি হলো জানেন? আমি যদি বার্ধক্যে মারা যাই, কলমা পড়েনি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, হে আমার ভাই, আমি কলমা পড়তে পারবো না। কলমা পড়লেন না। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, শুনে নাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়াতের মালিক করিনি, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল। নবীজি চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, ততদিন আমার চাচার জন্য আমি কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। নবীজি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন। নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন? কথা বলেন, করেলেন। কিন্তু আপনাকে বলে দিই, বিশেষ ক্ষেত্রে আল্লাহ তাআলা নবী পয়গম্বর রাসূলদের দোয়াকেও রিজেক্ট করেছেন। কোরআন এটা
আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠালেন নবীজির কাছে, নবীজিকে একা নসিহত করেননি, দুজনকে করলেন, নবী এবং মুমিন। এই দুটোই আল্লাহর প্রিয়, নবী এবং মুমিন এই দুটোই প্রিয়। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে কি দিয়ে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদদিন হয়ে যারা মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পারেনি। এরপর আপনি ভেবে দেখুন, আমি ফুটো মৌলভী ইয়াসিন সারা জিন্দেগি কোথায় চাপাডাঙ্গাতে 3 বোতল মদ খেয়ে বাইক চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমাকে দাওয়াত দিলেন হুজুর মিলাদ পড়াতে হবে। আমি এসে মিলাদ করিয়ে দিলাম, দোয়া করে তাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। তারপর দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন। বললাম, বাপ কি করে মরে হলো তোমার বেটা? হুজুর ছেলে খুব বদমাশ, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? কথা বুঝতে পারেন? আপনার ব্রেনে আঘাত লাগবে, আপনার মনে মনে হবে আমার ছেলে মদের ঘাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তাকে হুজুররা দোয়া করে জান্নাতে দিতে পারবেন না। আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, এই ফুটো মৌলভী ইয়াসিনের যার গুনাহ আছে নেকিও আছে, ঠিক বললাম না ভুল বললাম? একমাত্র নিসবাত হচ্ছে নবীরা, জান্নাতি হচ্ছে নবীরা, এবং আল্লাহ তাআলা যে সাহাবীদের জন্য জান্নাতি করেছেন তারাই একমাত্র জান্নাতি। বাকি সকলের হিসাব হবে, গুনাহ আর পাপ আছে। আমি ইয়াসিন দোয়া করে যদি জান্নাতে পাঠিয়ে দিই, নবীজির চাচা কি অপরাধ করবে? কথা বুঝতে পারেন না আমার? তাহলে তো নবীজির চাচাকে কলমাটা পড়ে নেওয়া দরকার ছিল না। নবীজির দোয়া তো ফেরত দেওয়া উচিত ছিল না, আল্লাহ আপনার হিসেবে হবে। কিন্তু বড় কষ্ট লাগে, সারা জিন্দেগি পাপের সাগরে ডুবে থেকেছে, মারা গেল, জীবনে কোনোদিন তোমার ছেলেকে দাওয়াত দাওনি, জীবনে কোনোদিন তোমার ছেলেকে বলনি এই পাপ কেন করছো, জীবনে কোনোদিন তোমার এহসাস পাইনি আমার ছেলে সুদের কারবার করে, তাকে একবার বলি যে বাবা তোর হাতে খাবো না, তোর বাড়িতে খাবো না, যেহেতু তুই সুদ খাচ্ছিস। যদি এই কথাটার বাদাওলতে আমার ছেলে সুদ ছেড়ে দেয়, এই কথাটার বাদাওলতে যদি লটারি ব্যবসা ছেড়ে দেয়, আমরা জলসায় গেলে অনেক গ্রামের মানুষ আছে, ইমামকে প্রশ্ন করে, হুজুর সুদখোরের বাড়ি খাওয়া যাবে? হুজুর লটারিওয়ালার বাড়ি খাওয়া যাবে? আপনি মসজিদের এরকম একটা সেক্রেটারি দেখান তো, এরকম একটা মাতওয়াল্লি দেখান তো, যে মেম্বারে দাঁড়িয়ে বলেছে, গ্রামের কমিটি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে বলেছে জুম্মার দিনে গ্রামে যারা সুদখোর আছে তারা ইমামকে পালা দিবে না, গ্রামে যারা লটারি ব্যবসা করে তারা ইমামকে পালা দিবে না, গ্রামে যারা মদের ব্যবসা করে তারা ইমামকে পালা দিবে না। বলার হিম্মত কারো হয়েছে? তুমি ইমামকে দিয়ে বলা করা, অথচ তুমি ইমামকে তাড়িয়ে দাও কথাটা বলার কারণে গ্রাম থেকে যখন চাপ আসে এ বায়ান করলো কেন? ঠিক বললাম না? আজকে কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে, আমার চাকরি যাবার ভয় না। যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাও, পয়সা ফেক আমার সাথে, কালকে আবার যেখানে যাবো আমতায় এই বায়ানই করবো, নিতে পারলে নিবে, না নিও না। যদি তোমার হিম্মত থাকে, একজন খালি বাপের বেটা উঠে এসে বলুন মদ হালাল, গাঁজা হালাল, হিরোইন হালাল, লটারি হালাল, আমি জীবনে আর বক্তব্য দেবো না যদি হালাল প্রমাণ করাতে পারেন কোরআন আর হাদিস দিয়ে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি কি করে হারামটাকে হালাল করতে চাইছেন, হালাল বলতে চাইছেন? আপনার বিবেক বাধা দিল না? আপনি নিজেকে যখন মুসলিম বলেছেন, এটা একটা নবী বললাম যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, সেই নবীর কথা বললাম। এরপর চলুন দ্বিতীয় যে পয়গম্বরের কথা বলছি, তিনি যে সে নয়, পৃথিবীতে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছেন হযরত নূহ নবী। 950 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বললাম? 950। এইরকম পয়গম্বর আখরি জামানায়, তিনার আখরি জামানায় তিনি দাওয়াত দিচ্ছেন, হে আমার কওম, হে আমার সন্তান। জানেন তার বিরোধিতা সবথেকে বেশি কে করেছিল? তার স্ত্রী আর তার সন্তান। তিনি হচ্ছেন হযরত নূহ নবী। সে বিনীত অনুরোধ করলো, হে আমার কওম, হে আমার পরিবার, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো। তিনার সন্তান আর তার পরিবার বলল, তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমাদের কি করবে?
বলে আমার আল্লাহ তোমাদিকে মসুল ধরার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দিবে। তার ছেলে কেনান চ্যালেঞ্জ ছুড়ে দিল আল্লাহকে, জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে কি বলল? হে আমার আব্বা, তুমি তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বৃষ্টি দেয়, বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে আছে যে আমি যখন কোন জনপদকে ধ্বংস করি, কোন জাতিকে ধ্বংস করেছি, তখন তাদের কাছে আযাব পৌঁছেছে। সূরা আরাফের প্রথম পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠায় আছে, তাদের কাছে আমার আযাব পৌঁছেছে তখন যখন তারা হয় গভীর নিদ্রায় ছিল, রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে, মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় ছিল, আমার আযাব তাদেরকে অ্যাটাক করেছে, পালাবার কোনো রাস্তা নেই। রিওয়ায়েতে আছে সবথেকে ডেঞ্জার বন্যা দামোদরে পানি ছাড়লে আপনাদের এদিকে ডুবে যায় না? আমার বাড়ির কাছ দিয়ে দামোদর এসেছে, ডুবলে 12 মাস আপনাদের এই দিকেই বন্যা হবে। আমাদের ওখানে পানাগড়ে মিলিটারি ক্যাম্প থাকার কারণে জুড়া বাঁধ দিয়ে আছে, দামোদরে জুড়া বাঁধ। কোনদিন ভাসলে বাঁকুড়া ভাসবে, হুগলি ভাসবে, সব ভাসবে, বর্ধমানকে ভাসতে দিবেন। আমার এলাকায় ওখানে সরকারি মিলিটারি ক্যাম্প আছে পানাগড়। যাই হোক, বন্যা এলে আপনার কাছে সামান্য বন্যা এলে বাড়ি ঘর ঢুকে গেলে কত অসহায় আমরা, তাই না? আমি দেখছিলাম মোবাইলে মেদিনীপুরে না ঘাটালের কাছে একটা 50 লাখ টাকার বাড়ি পানিতে চলে গেছে, বেচারা কাঁদছিল। আল্লাহ তার কামায়ে বরকত দেয়। নূহ নবীর জামানায় পৃথিবীর ইতিহাস বলছে এটা, আজকে তারিখ কত? 8 তারিখ, তাই না? 12টা বাজলে 12টা পেরোলে 9 তারিখ হবে। এই 8 তারিখ পর্যন্ত অত বড় প্রলয়, অত বড় বন্যা পৃথিবীতে হয়নি। মুফাসসিরিনরা লিখেছেন কেউ কেউ যে সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে, গোটা পৃথিবী। নূহ নবী নৌকার উপরে, মুষ্টি কত লোক যারা ঈমান এনেছে তারা আছে তার নৌকার উপরে, এবং পৃথিবীর সব জীবজন্তু পশু পক্ষী জোড়া জোড়া চাপিয়েছে আল্লাহর হুকুমে। মৌসুম ধরার বৃষ্টি, পৃথিবী ডুবে গেল। যখন তিনি দেখতে পেলেন তার কম ডুবে মারা যাচ্ছে, নৌকায় বসে আছেন নূহ নবী, চোখে দেখতে পাচ্ছেন তার সন্তান ডুবে মারা যাচ্ছে। আচ্ছা বলুন তো, এই দামোদরের পাশে আপনি আপনার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ছেলে যদি দামোদর নদীতে পড়ে যায় সে বাপ ঝাঁপ দিবে না দেবে না? সাঁতার না জানলেও সন্তানকে বাঁচাবার জন্য ঝাঁপতে দেবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ও আল্লাহ, এটা আমার ওরসজাত সন্তান, তুমি একে রক্ষা করো। আল্লাহ তাআলা ধমক দিলেন নবীকে, নামিনাল কাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে দোয়া করো না, আবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। গোটা পৃথিবী তোলপাড় চলছে। ওই জন্য নৌকায় ফেরানোর দোয়া জানেন কি? বলে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আপনি যখন দামোদর পার হবেন, শুধু দামোদর নয়, পৃথিবীর যেখানে নৌকায় চাপবেন এই দোয়াটা পড়বেন। কেন? এই দোয়াটাই করেছিলেন নূহ নবী যখন তার জাহাজ টলমল করছে। আল্লাহর কাছে এই আবেদন করার পরে তখন আবার নূহ নবী নম্রভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে বললেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ পানিকে হুকুম জারি করলে, হে পানি, তুমি স্থির হয়ে যাও, আমার নূহের নৌকার দায়িত্ব তোমাকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, নূহ নবী দোয়া করে তার সন্তানকে বাঁচাতে পারেননি, আর আপনি বলছেন ইয়াসিন হুজুরকে দাওয়াত করে দেশি মুরগি খাইয়ে জান্নাতে পাঠাবো। আল্লাহর কাছে পৃথিবীতে 3টো সবথেকে নিকৃষ্ট পাপ, রাসূলের হাদিসটা শুনে যান। আজকে দেখুন, গান বাজনা ইসলামে হারাম না হালাল? এক কথা বলেন, হারাম। দুঃখের সঙ্গে বলছি, জেলাটা মনে হয় নকলি করছে, তাই তো? হাওড়া পড়ে যাচ্ছে। আচ্ছা, পাশাপাশি বলে আমি বুঝতে পারি। যাই হোক, হাওড়া জেলা, যখন হাওড়া জেলা হলো আরো সুবিধা হলো আমার জন্য। শুনেলেন, বাগনানোর কাছে আপনাদের এখান থেকে, তাই না? আমি বলি একটা কথা,
এই আশ্চর্য বিষয়টা শুনে গেলেন, ইসলামে গান বাজনা হারাম সকলে জানে, জানে না জানে? আপনি দেখুন যে দেশটাই বাস করছি সেই দেশটা হচ্ছে সেকুলার দেশ। হিন্দু ভাইরা তাদের পুজো পাঠ করে, তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। এইটাই হচ্ছে দেশের সংবিধান। সবাই নিজের নিজের ধর্ম নির্দ্বিধায় পালন করবে, একে অপরকে কেউ কষ্ট দিবে না। এই কুরবানিতে প্রত্যেক থানায় মিটিং হয়েছে না হয়নি? কথা বলে না ইমাম? থানায় মিটিং হয়নি? হ্যাঁ, আপনারা জানেন না, ইমাম সাহেবকে ডাকা হয়েছে কেন? আপনারা মেসেজ দিবেন ঈদগায়, জুম্মায়, জানো আপনারা ধর্ম পালন করতে গিয়ে আপনার পাশের বাড়ির কোনো মানুষ যেন কষ্ট না পায়। রাসূলের হাদিস হচ্ছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। যেই তাকে সুরক্ষা পেতে হবে। আপনি যদি দেখেন আপনি মুসলিম, আপনার অর্ডার আছে, আপনার রাইট আছে, আপনি কুরবানি দিবেন, কিন্তু আপনার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম ভাই বাস করে, আপনাকে এমন ভাবে ঘেরে ঘেরে কুরবানি দিতে হবে আপনার কুরবানি দেওয়াটা তার জন্য কষ্টকর না। এইটা হচ্ছে ইসলাম। এই হাওড়া জেলার কথা বলছি, কোথায় ওই মুখের কাছে আমাদের দেশের অমুসলিম ভাইরা একই গ্রামে, হিন্দু মুসলিম সব আছে, তারা তাদের ধর্ম পালন করছে, রাস্তা একটাই, রাস্তার সাইডে মসজিদ, হিন্দু ভাইরা তাদের পুজো ভাসাতে যাচ্ছে, ঢোল বাজনা বাজিয়ে ড্যান্স করে, তাদের যেটা প্রথা তারা যাচ্ছে, গান বাজনা ডিজে বাজিয়ে। আপনার অভিযোগ আমার মসজিদে আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, এটা হচ্ছে মুসলিমদের অভিযোগ। দুঃখটা কোথায় লাগে বলে দিই, এই মুসলমান কতটা নেমু খারাপ। তারা তাদের ধর্ম পালন করলে, গান বাজনা করলে, ডিজে বাজালে তোমার আকীদায় ক্ষতি, তোমার নামাজে ক্ষতি, তোমার ইমানে ক্ষতি। অথচ চাঁদ রাত থেকে, ঈদের চাঁদ উঠেছে, সেই রাত থেকে হাওড়া জেলায় পাড়ায় পাড়ায় হারামখোর মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে সারা দিন। সারা কটা প্রমাণ? আমি হাওড়া জেলায় প্রমাণ দেবো, একদম বুক বুকে বলছি, বাপের বেটার মতো বলছি, কলম মোড় থেকে দেখিয়ে দেবো। অথচ সারাদিন ডিজে বাজিয়েছে মুসলিম ছেলেরা, তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। আরো দুঃখের কথা বলছি, মুসলিম এখন বর্তমানে পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষে 100টা মুসলিম পরিবারে বিবাহ হলে 80টার মধ্যে গান বাজনা ড্যান্স হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এইটা কোথা থেকে জায়েজ হলো? এটা কোথাকার শরীয়ত? রাসূলের হাদিস শুনেলেন, আখিরি জামানায় দাজ্জাল আসবে না, আসবে না বাবা? কথা বলে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পূর্বে তার নমুনাগুলো কি? দাজ্জাল আসার পূর্বে আলামতগুলো কি? রাসূলের হাদিস আছে, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হলে, যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করবে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে। কেন? দাজ্জালের সৈন্য তারাই হবে। মুসলমানদের মধ্যে ঈমান হারাবে তারা যারা হারাম জিনিসটাকে হালাল মনে করবে। দাজ্জাল এসে গেলে তারা ঈমান হারাবে। তার আশ্চর্য জিনিস দেখবে, এখন বর্তমানে আমাদের দেশে সবথেকে উঁচু পদ কার? কথা বলে না কার? জানেন কে বললে? প্রধানমন্ত্রী। কে বললে? রাষ্ট্রপতি। না, আমাদের ভারতের কথা বলছি, ভারতের সবথেকে উঁচু পদ হচ্ছে বাবাদের, ভণ্ড বাবাদের। আমাদের মুসলিমদের মধ্যেও আছে, অমুসলিম ভাইয়ের মধ্যে। এদের পদ সব থেকে উঁচু, এদের পায়ে সবাই মাথা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? স্কুলে যায়নি, খালি বাবা হয়ে গেছে, মাদ্রাসার মুখ দেখেনি, কোরআন হাদিসের জ্ঞান নেই, কিন্তু ভণ্ড পীর সেজে গেছে, তার বাজার সব থেকে বড়। তার কাছে মানুষ মাথা ঢুকছে, তাকে জিজ্ঞেস করো, বিসমিল্লাহ যাবে। আমি মোবাইলে অ্যাড দেখছিলাম, আমার মোবাইলে আছে কিনা জানি না, একটা কলকাতার বাবা লেখা আছে অমুক বাবা, তাকে ফোন করে বললাম, তো হিন্দিতে কথা বলছে, আমরা आपको सब मालूम है क्या क्या करते हैं, बोले कोई भी समस्या हो मैं कर दूंगा। আমরা যারা সূরা ফাতিহা শোনাইয়ে, তো বিশ্বাস করুন তার সূরা ফাতিহা শুনবেন কি, আমাকে মা বোন তুলে গাল। বাস্তব কথা বলছি, এটা হচ্ছে তার সূরা ফাতিহা, অথচ মুখে এক মুষ্টি দাড়ি, মানুষকে ধোঁকা দিচ্ছে যে সূরা ফাতিহাটা নিজে জানে না, সে নামাজ কি করে পড়ে। আর যে নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বললে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। কোনদিন যদি আমার আব্বাজিকে চিনেন আপনারা, মোল্লা শওকত আলী মাজাহির, যদি কোনদিন দেখা হয় জিজ্ঞেস করবেন, আমরা বাপ বেটা একসাথে রাইনা থানা
বর্ধমানে শেষ, তারপরেই মাধবদিঘি থানা, তারপরে হুগলি ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, শ্যামসুন্দরের লাইন, যেটা আপনার মুখাডাঙ্গা থেকে ভেঙে চলে যাচ্ছে বর্ধমান। ওইখানে একদম মসজিদ, মসজিদের পাশে জলসা হচ্ছে বিরাট প্যান্ডেল, মসজিদের গায়ে, মসজিদের বারান্দার ভেতরে একটা শেওড়া গাছ, সেই গাছতলায় বসে একজন বাবা তাবিজ লিখছেন। মসজিদে জামাতে মাগরিবের নামাজ পড়লাম, তিনি কিন্তু নামাজ পড়েন। আমি নামাজের পরে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর নামাজ পড়বে না? বলে না, হুজুরের নামাজ মুখস্থ, উনি জাহিরি নামাজ পড়েন না, বাতিনি পড়ে। আমি বললাম আজকে তোমাদের হুজুরেরই বীজ মারবো আমি। জলসা আমাকে কমিটির ছেলেরা বললে ঝামেলা হবে, ঝামেলা হবে, তাকে ন্যায় পেশ করেছে, সে প্রমাণ করবে নামাজ নাই, সে প্রমাণ করাবে মনে মনে নামাজ পড়া যায়, আর আমি প্রমাণ করাবো নামাজ প্রকাশ্যেই পড়তে হয়। আমি বললাম জলসায়, ভাই রাসূলের থেকে দামি লোক তো পৃথিবীতে কেউ নেই, কথা বলে। আচ্ছা, যদি অসুস্থ অবস্থায় নামাজ মাফ হতো, সব থেকে প্রথমে কার হবে? নবীজি। হাদিস বুখারী শরীফের হাদিসে আছে, নবীজির ওয়াফাতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, জিন্দেগির শেষ ওয়াক্তের শেষ নামাজ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও রাসূলের নামাজ মাফ হয়নি। আর কানা দাজ্জাল ভণ্ড বলছে আমি মারিফত পেয়েছি, আমার নামাজ মাফ হয়েছে, এদিকে ঝাঁটা আর জুতো মারবে। নামাজ বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নেই। দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়বেন, বসে পারছেন না, শুয়ে শুয়ে ইশারায় পড়বেন, বেহুশ না হওয়া পর্যন্ত, মৃত্যু না আসা পর্যন্ত নামাজ মাফ নেই। হযরত সাইয়্যিদানা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে নিয়ত বলা হয়ে গেছে, রওয়ায়েতে আছে হযরত উমরকে কোমরেতে ভুজালি মারা হয়েছিল ফজরের নামাজ। রক্তাক্ত অবস্থায় হযরত উমর পড়ে গেলেন। সাহাবীরা এত বড় ডারতেন, সেই বেঈমানের চর আর বেরিয়ে পালাতে পারেনি। তারপরেও কোন সাহাবী নামাজ ছাড়েনি। হযরত উমর রক্তাক্ত অবস্থায়, বেঈমানরা পালাতে পারেনি, সাহাবীদের মধ্যখানে আটকে গেছে নামাজের অবস্থায়। যখন নামাজ শেষ হলো, হযরত উমরকে তোলা হলো। হযরত উমর বললেন, আমাকে কে মেরেছে? কোন মুসলমানে বললে না, তুমি বেঈমানের চর লুরুত দ্বারা ক্ষতবিক্ষত হয়েছো। হযরত ওমর বললেন, আল্লাহর কৃপা, আমাকে কোন মুসলমানে মারেনি, একজন কাফের মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ মাফ হয়নি। আমার বন্ধুগণ, আমার ভাই, বড় কষ্ট লাগে নামাজের অবস্থায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর বের করা হয়েছে, তীরের ফলা বার করা হয়েছে। তিনি নামাজে এত মগ্ন, এত আল্লাহর সঙ্গে আল্লাহর ধ্যানে থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate আছে, তিনি বুঝতেই পারেননি তার পায়ের তীরটা বের করা হয়েছে। 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ? কথা বলে ফরজ। অথচ আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজি পাওয়া যাবে। ঠিক বললাম না ভুল বললাম? রাসূল বলেছেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ রাসূল বলেছেন। শুধু তাই নয়, আমাদের সমাজে এক শ্রেণীর নামাজি আছে, তারা চায়ের দোকানে বাজারে কি বলে, নামাজ না পড়তে পারি, আমার ইমানটা সবথেকে ভালো। এরকম মাল আছে না? আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমিই ভালো। এরকম মাল গাদা আছে। তাদের জন্য একটা কোরআনের আয়াত দিয়ে যাব, চোখের পানি ফেলা বের, তারা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। তারা অবশ্যই অবশ্যই, এই বেনামাজি গুলো জাহান্নামে যাবে। যারা বলে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমি ভালো লোক, আমি ভদ্র লোক। আজকে দুঃখটা কোথায় জানেন? কালকে কোরবানি হলো না? যার কাছে পয়সা নেই, সে ধার করেও লজ্জা লাগবে বলে কোরবানি দিয়েছে না? জিন্দেগি ভর নামাজ পড়ে না, তাকে লজ্জা লাগে না, খালি কুরবানি দিতে পারবে না। গরিব মানুষ, পয়সা নেই, ধার করেও কুরবানি দিবে, আমাকে লজ্জা লাগবে, পাড়ার সবাই কুরবানি দিবে, আমি। অনেকজন তো বন্ধন লোন নিয়ে আবার কুরবানি দিয়েছে, আমি বললি খারাপ বলবি। অনেকজন গ্রুপ লোন নিয়ে কুরবানি দিয়েছে। তোমার কুরবানি হবে কিনা তোমার ইমামকে জিজ্ঞেস করো, আমি ফতোয়া দিলে আলাদা হবে। আমার ফতোয়া সবাই নিতে পারবে, আমি তো ঘাট করে দিয়ে চলে যাবো, মহলম লাগবে। সুদের টাকায় কখনো কুরবানি হয়? আর আল্লাহর রাসূলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। সারা জিন্দেগি কি বুঝলে? একজন কসাই, আমরা কটা গরু ছাড়ালি? বলে 15টা। মুসলিমদের ছেলে 15টা গরু ছাড়িয়েছে। আমি বললাম, বাবা ঈদের নামাজ পড়েছি বললে হয়েছে? ঈদের নামাজ পড়ে না।
কেন? আমার নামাজ এমনি হবে না। তা ভালো বলেছিস। কেন? তো প্রত্যেক দিন রাতের বেলায় বোতল চাপিয়ে শোয়। গরুর গোশত খাওয়াটা এখন আমাদের জন্য বিপজ্জনক হয়ে গেছে। কেন বলুন? 100টা কষাইয়ের মধ্যে 80টা মাথা। রাতের বেলায় মদ খেয়ে পড়ে থাকে, ভোরে বেলায় গরু করে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না যদি কেউ কষাই থাকে। আপনাকে বলিনি, আপনি যদি না হয়ে থাকেন, আমি বললাম 100টার মধ্যে 80টা বলেছি। আপনি যদি 20টার মধ্যে হয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, নামাজি মুসল্লি দিনদার। আমি বোম্বাই থাকতে দেখেছি, কাসেম কুরেশি বলে একজন ছিলেন। আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার সেক্রেটারি। তো তিনি 5 ওয়াক্তের নামাজি ছিলেন এবং নিজের হাতে ফজরের নামাজ পড়ে গরু জবাই করতেন, দিয়ে সেই গোশত বিক্রি করতেন। মোষ নিজের হাতে জবাই করতেন কতলখানায়, দিয়ে সেই মাংস বিক্রি করতেন। অথচ 5 ওয়াক্তের নামাজ, এক মুখে এক মুষ্টি দাঁড়িয়ে। কি বললেন? আশ্চর্যের বিষয়। আজকে আপনি মনে করেছেন আমার নামাজের থেকে কুরবানিটা, কুরবানি তো সকলের জন্য ওয়াজিব নয়। আপনার কাছে মাল আছে, আপনার জন্য ওয়াজিব, আপনি কুরবানি দেন। আপনি মালে নিসাব, আপনি কুরবানি দেন। যে গরিব মানুষের জন্য ওয়াজিব নয়, যদি তার কাছে সেই টাকা থেকে থাকে যে কুরবানি দিতে পারবে, তুমি কুরবানি দাও। ধার করে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, লজ্জা লাগবে বলে। আপনি খালি এটা চিন্তা করবেন, আমি নামাজ পড়ি না, এটা আমার লজ্জা লাগা দরকার। মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যায়, বাজারে আযান হচ্ছে, চায়ের দোকানে আড্ডা মারি, এটা আমার লজ্জা হওয়া দরকার, আমি একজন মুসলিম। এইটা ভাববে, কোরআন শোনাবে। যারা ভাবছে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা গ্রামের ভালো মানুষ, তারা কান খুলে শুনেলেন আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআন খুলে কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে আর একটাই জাহান্নামীরা হেঁটে হেঁটে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন, যারা জান্নাতী হবে তারা আওয়াজ দিবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইরা, দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা দেশের ভালো লোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? আমার বন্ধুগণ, আমার ভাই ভাইয়েরা, বোনেরা, তারা দুঃখের সঙ্গে বলবেন, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন। তারা সেদিনে চোখের পানি ফেলিয়ে বলবে, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামের দিকে পাঠিয়েছে। আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তৃতীয় নম্বরটা মারাত্মক, ওয়া কুননা নাকুযু মাআল খাইদিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, দাজ্জাল আসার সময় হলে তোমরা বুঝতে পারবে কখন? যখন সমাজের বুকে একটা নামাজি মুসল্লি দিনদারকে বেইজ্জতি করা হবে এবং একটা নামাজি লোক, একটা দাড়িওয়ালা লোক, একটা টুপিওয়ালা লোক সে সমাজের বুকে আল্লাহর নাম নিতে লজ্জা বোধ করবে, তখন জানবে দাজ্জাল এসে গেছে, দাজ্জাল আসার সময় হয়ে গেছে। কোরআনে এই আয়াতটা মারাত্মক আয়াত, ওয়াকুন্না নাকুযু মাআল খাইদিন। দাড়ি টুপি নামাজি মুসল্লিদেরকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর তাদের সঙ্গে আমরাও মাযাক উড়াতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর একদিন বিচার হবে, বিচারের দিবসে আল্লাহ হাজির করবেন, সেই দিনকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমাকে নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও। আল্লাহর কাছে কাঁদবেন, কিন্তু কোন দাড়ি টুপি নামাজির মাযাক উড়াবেন না, বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়তে পারেন না, আপনি ফজরের সময় উঠছেন নামাজ পড়তে, আপনার বিবি নামাজ পড়ুক আর না পড়ুক, তাকে উঠিয়ে দেন, উঠো, নামাজের টাইম হয়েছে। এরপর যদি আপনার বিবি নামাজ না পড়ে, সে তার জবাব দেবে। কথা বুঝতে পেরেছেন না? পারেন? আপনার মেয়ে বালিগ হয়েছে, তাকে নামাজে উঠিয়ে দেন, নামাজ পড়ো, ফজরের টাইম হয়েছে। জোহরে মনে করি দেন, জোহরের নামাজ পড়ে না। বাড়িতে বরকত চাইলে নামাজ নিয়ে আসুন, চ্যান আর সুকুন চাইলে নামাজ নিয়ে আসুন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি সব থেকে দুঃখ কি জানেন? আজকে আমাদের পরিবারে নামাজ নেই, আমাদের পরিবারে দিনদারি নেই, তাকওয়া নেই, অথচ আমরা বালা মুসিবত দূর করি কিসের দ্বারা? তাবিজের দ্বারা। আমরা বালা মুসিবত দূর করি, বরকত চাই কিসের দ্বারা? আপনি ভেবে দেখুন, আমরা ইমাম সাহেবের বেতন কত? এক কথা বলেন, 7,000, 8,000 করবে, 10,000 ধরে নেন।
ইমাম সাহেবের বেতন 10,000, আর একজন বড় ব্যবসায়ী সে ব্যবসা করে, সে প্রত্যেকদিন 10,000 ইনকাম করে। তো প্রত্যেকদিন যে 10,000 ইনকাম করে, মাসে তার কত? 3 লাখ। আর ইমাম সাহেব 30 দিন গেলে কত? 10,000। তাহলে একবার ভেবে দেখুন, যে লোকটা প্রত্যেকদিন 10,000 ইনকাম করে আর যে লোকটা মাসে 10,000 পায়, বরকতের তাবিজটা 3 লাখ বলার প্রয়োজন না 10,000 বলা? কথা বলেন না? কার 10,000 বলা? আচ্ছা, এরকম পৃথিবীতে বোকা লোক দেখেছেন লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আশা করি আমি নয়, আশা করি আমি নয়। আমাকে যদি বলেন তা আমি বলবো আগে আমি বড় লোক হবো, তারপর তোমার কিছু পেলে তুমি পাবে। আমি আমার মনের কথা বলছি, একদম বাস্তব, আল্লাহর কসম করে বলছি, এটাই আমার মনের নিয়ম। কে কি ভাবছেন জানি না, আমি বাস্তব কথা বললাম। আমি আমাকে যদি বলেন আমি আগে বড় লোক হয়, তারপরে তুমি পাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের সমাজের লোক তারা ইমামকে গিয়ে বলে ইমামের 10,000 বেতন, বরকতের তাবিজ দাও, অথচ আর মাসে 3 লাখ আর ইমামের মাসে 10,000। যদি বলেন বরকত চাইলে পাবো না, পাবে। শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি হবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। এটা রাসূলের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এইটার প্রতি আমল করুন, দিনের উপরে প্রতিষ্ঠিত হন, বাড়িতে নামাজ কায়েম করুন, বরকত চান ব্যবসাতে। রাসূলের হাদিস আছে, যে বাড়িতে প্রত্যেকদিন এশার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহ তাদের কামায়ে বরকত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখছেন আপনার কাছে বিপদ আসছে, আপনার বালা মুসিবত আসছে, আপনি প্রত্যেকদিন রাতের বেলায় ফজরের পরে 100 বার, কতবার বললাম? 100 কি পড়বেন? দুআয়ে ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ুন, যে দোয়া পড়ার কারণে 40 দিন মাছের পেটে ইউনুস নবী 40 দিন মাছের পেটে দরিয়ায় ঘুরছে, খালি এই দোয়াটা মাছের পেটে পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম দিলেন 40 দিন দরিয়ায় থাকবে, আমার নবী তোমার পেটে থাকবে, আমার নবীকে তুমি হজম করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একটা নবী এই দোয়ার দ্বারা বিপদ থেকে বাঁচতে পারে, আপনি আখরি নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনি দোয়া করলে আপনার দোয়া কেন কবুল হবে না? কিন্তু আপনাকে ইখলাসের নিয়তে পড়তে হবে। ইখলাসের নিয়ত, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আল্লাহ করুন, ইস্তিগফার করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি চোখের পানি ফেলিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? নবীজি বললেন, হে আমার উমর, হে আমার আবু বকর, হে আমার সাহাবীরা, শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আজকে আমি মারা গেলে রাত্রে যখন শুতে যাবেন, নামাজ পড়ে খানা খেয়ে ওযু করে কালমাটা পড়ে নেবেন বিছানায় শোবার আগে, লম্বা হওয়ার আগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ুন, শুয়ে পড়ুন, আর মনে মনে চিন্তা করবেন চোখটা খুলে, আল্লাহ আজকে যদি মারা যাই কালকে সকালটা কেমন। এটা যদি প্রত্যেকদিন মনে পড়ে, ওইজন্য কোরআনে আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা আমাদের অনেক বলবি আর অপব্যাখ্যা করে মানুষকে শোনায়। ওলি মানে আউলিয়া, কে বললো? ওলি মানে, ওলি শব্দের মানে হচ্ছে আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আমি হতে পারি, আপনি হতে পারেন আমলের দ্বারা, নামাজের দ্বারা, আল্লাহর রাজা বান্দাগির দ্বারা। একটা সাধারণ মানুষও আল্লাহর বন্ধু, সে যদি ইবাদত ঠিকমতো করে। ঠিক কিনা কথা বলে? আল্লাহ তাআলা বললেন, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া প্লাস পরকাল কোন জায়গায় ভয়ের কোনো কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তো নবীজি সাহাবীরা শাহাদাতকে পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলামের জন্য যদি আমি শাহাদাত বরণ করতে পারি, আজকে ভেবে দেখেছেন, আজকে সকালে ফজরের পরে বসেছিলাম, আমার বাচ্চা মেয়ে আমার পাশে ছিল, তো মোবাইল খোলার পর আমি দেখলাম সিরিয়ার একটা বাচ্চা মেয়ে, আমার মেয়ের বয়সী হবে, খুব সুন্দর দেখতে, খাবার নেই, মা বাপ মারা গেছে, খালি পায়ে ধুলোয় বসে আছে। কেউ একজন হাত বাড়িয়ে একটা বিস্কুটের প্যাকেট দিল, একটা পানির বোতল,
তো তার জন্য সে দোয়া করছে আল্লাহর কাছে, খাবার নাই। আপনি জানেন আপনি কুরবানি কত সুন্দর ভাবে নিজের সন্তান দিকে নিয়ে মাংস খেয়ে পালন করেছেন, সিরিয়ার মানুষ পানি খেয়ে পালন করেছে, গাজা ফিলিস্তিনের লোক তাদের বাচ্চারা অনাহারে খালি 12,000 থেকে 15,000 শিশু না খেয়ে মারা গেছে। আপনি কি মনে করছেন আল্লাহ কি দেখতে পাই? সব দেখছে। আমাদের মানুষদের একটা ধারণা, শুনে যে ধর্মেরই হোক, কোন ধর্মের কথা না, যদি মাসুম বাচ্চা মারা যায়, কি বাচ্চা বললাম? মাসুম নাবালিগ বাচ্চা, যে ধর্মেরই হোক, সে জান্নাতি। কথা বুঝতে পেরেছেন না? পারেন রাসূলের হাদিস। কেন? আল্লাহ রাসূলের হাদিস আছে, যে ধর্মতেই বাচ্চা পয়দা হোক সর্বপ্রথম সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মাসুম বাচ্চা। আমাকে একজন মা ফোন করেছিলেন, আমার একটা ছেলে পানিতে ডুবে মারা গেছে, হুজুর এর জন্য কি করব? আমরা এর জন্য কিছু করার দরকার নেই, তুমি নিজের জন্য আমল করো। তোমার বাচ্চা ফুলের বাগিচায় আছে, আল্লাহ তাআলা জান্নাতের বাগিচায় রাখেন। মাসুম সিরিয়া 42,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েলের ইহুদিরা, নেতাইহুদ সরকার। আপনারা মনে ভাববেন না ইসলামের পরাজয় হয়েছে। রাসূলের হাদিসে আছে এত মুসলমানের হত্যা হবে পৃথিবীতে কিয়ামতের পূর্বে, তখন যে মুশরিকত মুসলমান যারা বেঁচে থাকবে যোদ্ধারা, তাদের পা গুলো পুরো মুসলমানদের রক্তে ডুবে থাকবে, পায়ের টাকনু পর্যন্ত ডুবে থাকবে রক্তে। কিন্তু বিজয় আসবে ইনশাআল্লাহ মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। খোরাসান থেকে একটা দল বের হবে, রাসূলের হাদিস মুতাবিক খোরাসান থেকে একটা দল বের হবে, যে দলটা যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে। খোরাসান মানে হচ্ছে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা, সেখান থেকে এমন একটা যোদ্ধার দল বের হবে যে দলটা হবে ইমাম মেহেদীর দল। এবং তারা যখন পৃথিবীতে যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না, উঠে দাঁড়াবে না তাদের সামনে, চূর্ণ বিচূর্ণ করে দিবে। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে এবং তারা গিয়ে আল আকসায় ঝান্ডা দেবে। হুগলি ডিস্ট্রিক্টের মানুষ হুগলিতে শুয়ে আছে, মারা গেলে, তাই না? হাওড়া জেলার মানুষ মারা গেলে কোথায় শুবে? হাওড়াতে। মক্কার মানুষরা মক্কায়, পাকিস্তানের মানুষ পাকিস্তানে, বাংলাদেশের মানুষ বাংলাদেশে, বার্মার মানুষ বার্মায়, শ্রীলঙ্কার মানুষ শ্রীলঙ্কায়, ভারতের মানুষ ভারতে। কিন্তু জানেন কিয়ামতের ময়দান যেটা হবে, সেই ময়দানটাই হচ্ছে আল আকসার ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন কিয়ামতের দিনে। ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওইখানে কিয়ামত অনুষ্ঠিত হবে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা টেনে নিয়ে ওখানে জড়ো করবেন। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, প্রথম ফুৎকার মারবে। কোরআনে আছে ইদাস শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুকিরাত ওয়া ইদাল ইশারু উতিলাত। আসমান আর জমিন ফেটে চৈতন্য হয়ে যাবে, চন্দ্র সূর্য একে অপরের সঙ্গে টক্কর খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় পর্বত ঘর বাড়িগুলো রঙিন পশমের মতো ধূলিকণার মতো উড়তে থাকবে, সমুদ্র উতলে পড়বে। আমার বন্ধুগণ, এখনো অনেক বাকি আছে। কোনগুলো? আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে। মারাত্মক আলামতের মধ্যে আলামত হচ্ছে দাজ্জাল আসবে, ইমাম মেহেদীর আত্মপ্রকাশ, হযরত ঈসা মাসীহকে দামেস্কের মসজিদে নামানো হবে, সিরিয়ার দামেস্কের মসজিদে আসরের নামাজে নামাবেন আল্লাহ তাআলা। কাকে? ঈসা মাসীহ। এই দলটাই হবে ইমাম মেহেদীর দলটাই হবে ঈসা মাসীহ যোদ্ধার দল। এবং এই দাজ্জালকে হত্যা করার পরে আর একটা দল আসবে, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজের দল। এটা হচ্ছে অনেকজন মনে করে এটা একটা অন্য রূপী অন্য কিছু জীবজন্তুর মতো, না, তারা আমাদের মতোই মানুষ, কিন্তু তারা হবে হিংস্র। কোরআনে আমি আস্তে আস্তে তাফসীর করছি না, মোবাইল যুলকারনাইন বাদশা, কোরআনে স্পষ্ট করা নেই পৃথিবীর কোন কোনায় কোন পাহাড়ের গায়ে তাদেরকে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এই জায়গাটা উল্লেখ করা নাই। কিন্তু কিয়ামতের পূর্বে সেই দল যখন বেরিয়ে আসবে, এমনকি মানুষের সম্পদ তো সম্পদ বটেই, মানুষকে পর্যন্ত ছুঁড়ে খেয়ে ফেলবে। তখন পৃথিবীতে অনেক মানুষ মারা যাবে। তারা যে পুকুরটাই মুখ লাগাবে, সেকেন্ডের ভেতরে পুকুরে পানি শেষ হয়ে যাবে, দরিয়ার পানি শেষ করে ফেলবে।
এবং ঈসা মাসীহ সেই সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ের গায়ে লুকিয়ে যাবেন গুহার ভেতরে তাদের আক্রমণের ভয়ে। এবং হযরতে ঈসা নবী তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই হিংস্র জাতি থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন এবং বিষাক্ত বৃষ্টি বর্ষণ করবেন, যার দ্বারা তাদের কাছে একটা মহামারী আসবে, ইয়াজুজ মাজুজের কাছে তারা মারা যাবে এবং পৃথিবী দূষিত হয়ে যাবে। মুষলধারার বৃষ্টি হবে, দরিয়া তাদেরকে তুলে নিয়ে গিয়ে গলিয়ে শেষ করে দিবে। তারপরে হাদিসে আছে 40 বছর জীবন যাপন করবেন হযরত ঈসা মাসীহ। তারপরে কিয়ামতের সবথেকে মারাত্মক আলামত পশ্চিম দিকে সূর্য উঠে যাওয়া, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, মানুষের আর কোনো আমল কবুল হবে না, না দান, না খায়রাত, না যাকাত, না সাদকা, না ফিতরা, কিচ্ছু কবুল হবে না, আমলের দরজা বন্ধ। আপনি আর আমল করতে পারবেন না, করলেও আপনার দেখা যাবে ওটা কোনো খাতায় লেখা হবে না, আমলের দরজা বন্ধ। মানে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহ পৃথিবীকে তছনছ করবেন, আসমান জমিন ফেটে যাবে, চৈচাল্য হবে। কোরআনে আছে ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখগুলো স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে আল্লাহ আলোহীন করে দিবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে যখন টক্কর খাওয়ানো হবে, মানুষ তখন ছুটাছুটি শুরু করবে। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, তাই পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষ সেদিনে খালি ভাববে কি কোথায় পালালে বাঁচি, কিন্তু নিজের রবের কাছে আল্লাহর কাছে দণ্ডায়মান ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। আগুনের একটা ঝোঁকা আসবে, আগুনটা পৃথিবীর মানুষকে টেনে নিয়ে গিয়ে আল আকসার ময়দানে জমা করবে। তার আগে পৃথিবীটা তছনছ হবে, জমিনের উপরে যা কিছু থাকবে, সিংগাই যখন ফুঁক দেবে, ফেরেশতা ইসরাফিল ফেরেশতা যখন ফুঁক দেবে, সঙ্গে সঙ্গে জমিনের উপরে সমস্ত কিছু মানুষ থেকে কীট পতঙ্গ জীবজন্তু 40 গজ নিচে চলে যাবে। আল্লাহর কসম করে বলছি, এক কাতরা পানিরও হিসাব আমার আল্লাহ নেবেন। বিনা কারণে একটা প্রাণীকে আপনি মেরেছেন, আল্লাহ হিসাব দিবেন। এই কুরবানিতে সবথেকে আল্লাহর কাছে দামি ইবাদত হচ্ছে পশু কুরবানি করা আল্লাহর রাস্তায়। কুরবানি মানে এটা নয় মাংস খাওয়া, কুরবানি মানে হচ্ছে ত্যাগ, লোভ, লালসা, অহংকার, আত্মগরিমা, এগুলোকে ত্যাগ করা। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, বলুন তো ইনশাআল্লাহ। সবাই নামাজি হবে। দ্বিতীয় নম্বর, সকলকে বলি, হারাম থেকে নিজেকে যদি জান্নাত পেতে চান, হারাম থেকে অ্যাভয়েড করুন। আল্লাহর কাছে দোয়া করবেন মালের নয়। আমাদের সমাজের লোক কত বোকা জানে, অনেকজন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে মাল সম্পদ দাও, করে না? করে না। আল্লাহর কাছে দুটো জিনিস মারাত্মক দোয়া করবেন, আল্লাহ আমার ঋণ থাকলে ঋণ মুক্তি করে দাও, ঋণ মুক্ত করে দাও। 2 নম্বর, আল্লাহ হালাল রুজি দাও, টাকা সম্পদ। কেন? হাদিস শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের দিনে একজন মালদার মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা টাকার হিসাব আল্লাহর কাছে লাগবে, এক একটা পয়সা। আল্লাহ মাল দিয়েছে মানে এটা নয় আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনাকে আল্লাহ মাল দিয়েছে মানে এটা নয় আপনি নিজের মতো করে খরচা করবেন না। পেটে খান হালাল জিনিস, খুব খান, পরিবারকে খাওয়ান, পরিবারকে দেন, দান খয়রাত করুন। কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদিল তাবদীলা। তোমাদেরকে যদি মাল দিই, সর্বপ্রথম তোমরা বলে চাচা গো, ভাই চাচা বড় লোক, চাচা আমার কাছে পয়সা নেই, হ্যাঁ সংসার চালাতে পারছি না, 1000 টাকা দিলে ভালো হতো। আপনি দেন। আমাদের সমাজের লোক ধার চাই না বন্ধুর কাছে। আপনি যদি কেউ কি ধার দেন, আপনি চিন্তা করবেন আমাকে যত দেরি করে দিবে আমার লাভ। যদি আপনার কাছে সচ্ছলতা থাকে, যত দেরি করে দিবে লাভ। রাসূলের হাদিস, কেউ কি টাকা ধার দেয়, যতদিন তার কাছে টাকাটা থাকবে আপনি সাদকার নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকার নেকি। সে বলল ভাই অমুক মাসে দিতে পারলো না, তার পরের মাসে দিল, ওই 1 মাস সাদকার নেকি আরো বেড়ে গেল, এটা ডবল সাদকা পাবে, ডবল নেকি পাবে। কেন? সে বেচারা কোন কারণবশত দিতে পারেনি, হয়তো জোগাড় হয়নি, পরের মাসে দিবে, আপনি আরো নেকি পেলেন।
সাদকার নিয়তে ধার দিবেন, ফেরত দিবার নিয়তে নয়, সাদকা নিয়তে ধার দিবেন। এখন অনেকজন বলবে হুজুর তো ফেরে ফেলিয়ে যাচ্ছে, তুমি ধার দিলে আর আমাকে দিবেই না। আচ্ছা, আপনাকে যদি না দেয় আপনার তকদির নিতে পারবে? কথা বুঝতে পেরেছেন? তকদির নিতে পারবে? পারবে। এরকম সমাজে কত আছে, কত মানুষ কত জনের টাকা মেরে দিয়েছে, নিজে তো দেয়নি। যেমন সাধারণত বলে দিই, আমরা কি করি, বাজারে গেল, টাকা তার কাছে আছে, পাড়ার একটা লোকের শুনে 200 টাকা দিয়ে মসজিদকে জোগাড়ে দিচ্ছি তো, এ দেখলে বেচারা ভালো লোক, নামাজ পড়ে, 200 টাকা দিয়ে দিই। জোহরের সময় দেখা হলো, কোনো কথা না, আসরে দেখা হলো, কথা না, মগরিবেও কোনো কথা না, এ দেখলে দিচ্ছে না, এসার সময় বললে ভাই 200 টাকাটা ও কালকে নিয়ে দিচ্ছি, ফজরে পড়ে মাল আর ফজরে আসেনি, বাড়িতেই পড়েছে টাকার ভয়। জোহরে দেখা হলো, আবার কথা না, এরকম করে এক সপ্তাহ পেরিয়ে গেল, এ দেখলে আমি ছেচড়ের মতো টাকাটা চাইছি, সে দেখলো আমি বেঁচে গেছি, আল্লাহর কসম তুমি বাঁচনি। সে যদি ক্ষমা না করে, কিয়ামতের দিনে ওই 200 টাকার বদলে তোমার নেকি কেটে তাকে দেওয়া হবে। আপনি মনে করলেন আমি বেঁচে গেছি। ওই জন্যই তো জানাজার নামাজের আগে কি বলা হয়, কি বলা হয়, কার যদি কোনো ঋণ থাকে, সন্তান আছে বলবেন, উনি পরিশোধ করে দেবে, বলেন না বলেন? ওইটার লেগেই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, উনি জানাজা পড়াতেন। নবীজি জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? বললে জি হুজুর আছে, ঋণ আছে। নবীজি আর জানাজার নামাজ পড়ায়নি, বললেন নিষেধ করেননি। নবীজি বললেন তোমরা কেউ জানাজার নামাজ পড়িয়ে দাও। কেন? ঋণ মারাত্মক, কিয়ামতের দিনে হিসেব থাকবে। আল্লাহর হক মেরেছে, ওটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না। কিন্তু বান্দার হক যদি কেউ মেরে থাকে, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। ওই জন্য বান্দার হক মারবেন না। ব্যবহারে, আখলাকে, চরিত্রে আপনার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আপনি ক্ষমা চেয়েছেন। কেউ যদি ছোট হয়, আল্লাহ তাকে বড় করে। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় ছোট হয়েছেন না বড় হয়েছেন? ছোট হয়েছেন, কিন্তু আল্লাহ বড় করেছেন। কথা বুঝতে পারেন? তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করেছেন, পায়ের সঙ্গে নবীজির চপ্পলটা চিটিয়ে গিয়েছিল রক্ততে। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি যদি একবার হুকুম দেন, আমি একটা পর মারব, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি কাঁদলেন আর বললেন, হে জিবরিল, হে আমার আল্লাহ, আমি চাই না যে আমার উম্মতি ধ্বংস হয়ে যায়। আমি চাই তারা যেন আমার প্রতি কালমা পড়ে ঈমান আনয়ন করে। আমি কালকে আবার যাব তয়েফের মাটিতে দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ছোট হয়েছেন, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর করেছেন। এখন 2-4টা চোট চাপটা নবীজিকে গালি দিচ্ছে, এগুলো কোনো ম্যাটার করে না। আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের জীবনী থেকে দেখুন কোনদিন বরঞ্চ স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, পৃথিবীতে যদি তিনি শ্রেষ্ঠ ব্যক্তি থাকে, মানব যদি কেউ শ্রেষ্ঠ থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অন্য কেউ বলেননি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আমার ভাই, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, যাদেরকে মনীষী মনে করি, তারা কেউ নবীজির বিরুদ্ধে কথা বলেনি। এখন কটা চোরচাপটা বেরিয়েছে, দাগাবাজ বেরিয়েছে, জিনাখোর বেরিয়েছে, মাতাল বেরিয়েছে, মদ খায়, জিনা করে, তারা আমার নবীজিকে গালি দিচ্ছে। এটা ইসলামের জন্য কোনো মেটার নয়। আপনাকে বলে দিই, মাইকেল জ্যাকসনের মতো লোক, যে বলেছিল 150 বছর বাঁচবো, সেও মৃত্যুর আগে আল্লাহকে বিশ্বাস করে রাসূলের উপরে কালমা পড়ে মারা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, যার নাম মাহমুদ আলী, কি দেখে ইসলাম কবুল করলো? শুধু তাই নয়, পাকিস্তানের একজন প্লেয়ার, তার নাম হচ্ছে ইউসুফ ইউহানা, খ্রিস্টান ছিল, এখন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ, কি দেখে ইসলাম কবুল করলো? এইরকম পৃথিবীর হাজারো বুদ্ধিজীবী লোক যারা ইসলাম কবুল করেছে, যাদের উপরে কেউ দাবাও ডালেনি। আমেরিকার মতো জায়গাতেও রমরমিয়ে বাড়ছে ইসলাম কলমা পড়ার একটা দিক। এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে যত মসজিদ আছে সব মুসল্লিতে ভরে যাবে। কিসে ভরে যাবে বললাম? মুসল্লিতে। সাহাবীরা সবাই বললেন সুবহানাল্লাহ। আপনারা বলুন একবার সুবহানাল্লাহ। কিন্তু নবীজি কষ্ট বোধ করলেন। কি বলে? নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা তো সুবহানাল্লাহ বললে। নবীজি শেষ চ্যাপ্টারটা বললেন, কিন্তু সেই নামাজি গুলো হবে সুদখোর আর হারামখোর নামাজি, তাদের মধ্যে মুমিন ব্যক্তি কেউ থাকবে না। বড় বড় বিল্ডিং আর বাড়াখানা তৈরি করবে, বড় বড় মার্কেট তৈরি করবে তারা, কিন্তু কেউ নামাজি, নামাজ তো পড়বে, মুমিন কেউ থাকবে না। মুসান্নাফ ইবনে আবু শাইবা ৪০ নম্বর হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াকে আসান করুক, কিয়ামতের ময়দানকে আসান করে দেন, জান্নাতকে আসান করে দেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। বলুন আমিন। আমি বলি, জীবনে আমাদের চলতে ফিরতে পাপ হয়, হয় না হয় না? সবাই মাথায় রাখবেন, যা করবেন করবেন, একটা পাপ জীবনে করবেন না। যদি করে থাকেন, আজকে ইস্তেগফার করলেন, সেটা হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের। আল্লাহর যে ক্ষমতা আছে, সে ক্ষমতা পৃথিবীতে আর কারোর আছে। এই পাপ জীবনে করবেন না। কোরআনে আছে, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, সেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। অর্থাৎ মাথায় রাখবেন, শিরক কেউ জীবনে করবেন না। সবথেকে বেশি শিরকে লিপ্ত কারা জানেন? আমার মা বলেন। আমি সেদিনে কোথায় জলসায় গিয়েছিলাম, আমাকে প্রশ্ন দিয়েছিল মেয়েদের হাদিস, মেয়েদের ফতোয়া হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না, মেয়েদের পেটে বাচ্চা থাকলে তাদেরকে ফতোয়া দেয়, তোমরা কোনো কাজ করো না, ছেলেটার ক্ষতি হবে। বলে না? বলে এ হচ্ছে শিরক। চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, পেটের বাচ্চার মালিক আল্লাহ, গ্রহণ লাগানোর মালিক আল্লাহ। তাহলে বাচ্চাটার প্রতি সূর্য কি করে করবে? সূর্যের উপরে বিশ্বাস, এই আকীদার কারণে শিরকের পাপ। আমাদের মেয়েদের, আপনি বিয়েতে ছেলে দেখাশোনা করতে যান, ডিম সিদ্ধ দেয় না। কি ব্যাপার? মেয়েদের ফতোয়া ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। তখন আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হয়ে গেল? খেলে তো হজম হয়ে যায়। শিরকের পাপ। শুধু এটা নয়, আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা করা। আমাদের দেশে দেখিয়ে দেবো, আপনাদের এই পাশে তারকেশ্বর থেকে একটু ভেতরে ঢুকে হবে 10 ঘোড়ার কাছাকাছি এক জায়গায় গিয়েছি, তো এইরকম প্যান্ডেল করেছে, প্যান্ডেলের পাশে একটা গাছ, গাছটা চলে গেছে উপর দিকে, চারিদিকে প্যান্ডেল করেছে। তো আমি যখন স্টেজে গেলাম, গাছের গোড়ায় মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি আর একটা ক্যান্ডেল একটানো আছে। আমি বললাম, বাবা তোমাদের এখানে হুগলি ডিস্ট্রিক্টে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত, এখানে জলসা করছো আর ভাইরা এখানে পুজো পাঠ করে। বলে হুজুর না, ওটা আমাদের। পুরা কি করিস? বলে পুরো বিশ্বাস আছে। আমার মাথায় আগুন ধরবে। আচ্ছা, আমি বললাম অমুসলিম ভাই তারা যদি মাটির একটা কিছু তৈরি করে উপাসনা করে, তুমি বলো শিরকের পাপ, আর তুমি গাছতলায় মাটির ঘোড়া রেখে সিজদা করবে, এটা কি করে নেকির কাজ হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমাকে অনেকদিন পীর বিরোধী মনে করে। আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী। আপনাকে দুটো প্রসিদ্ধ, এই ভারতের দুটো প্রসিদ্ধ আলেমের আমি ফতোয়া শোনাচ্ছি। একজন হচ্ছে পীর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ জামান। তিনার ফতোয়ার কিতাবে আছে, তিনার ওসিয়তনামায় আছে, মেয়েদের মাজারে যাওয়া হারাম। 21, 22, 23 তিন দিন ইসালে সওয়াব হয়, হয় না? হয় না? ফুরফুরাই সবাই যায়, পশ্চিমবাংলার মানুষ, মেয়েরা যেতে পায়? কথা বলে, মেয়েদের যাওয়া কি নিষেধ, হারাম। কে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায় লিখেছে। আর একজন হচ্ছে বেরেলভি ভাই, যিনারা নিজেদেরকে সুন্নি বলেন, তাদের সবথেকে বড় মৌলভী, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। তার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে।
সেখানে তিনি লিখেছেন ফতোয়াটা, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। দাদা হুজুর হারাম লিখেছে, ইনি লিখেছেন নিয়ত করাটাও হারাম, যাওয়া অনেক দূরের কথা। আপনাকে আমি দেখিয়ে দেবো, আমার হাই রোডের ওপরেই একটা হোটেল আছে, নিউ রয় হোটেল। আমি যাওয়ার সময় বাড়ি ঢোকার আগে সেখানে চা খাই। বিদ্যুৎদা নাম মালিকে, মুসলিম, আমাকে খুব শ্রদ্ধা করে। কাগজের কাপে চা খাওয়ায়, স্পেশাল বানিয়ে খাওয়ায়, অনেক বাস চালায় তার হোটেল, আমার খুব ভালোবাসা। তার হোটেলে একদিন চা খাচ্ছি, তখন প্রায় রাত 1টা বাজছে, আমি জলসা করে গিয়ে খাচ্ছি। তো একটা বাস গেছে, হাওড়া জেলারই বাস। অনেকজন আমাকে চিনে, এখন সব মোবাইলে দেখে। অনেকজন মুলাকাত, কোথায় যাবেন বাবা? বলে হুজুর আজমির যাচ্ছি। আমি বললাম দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন? আমি কে কে যাচ্ছেন? বলে আমার বউ, আমার বিটি, আমার পুরো ফ্যামিলি যাচ্ছে, আমরা বাস ভাড়া করে যাচ্ছি সব। বাহ! আমি বললাম দাদা হুজুর বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম, এখন তোমার বউকে নিয়ে তুমি যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাও, এটা কি করে যায় যাবে? তো তুমি দাদা হুজুরের মুরিদ না দাদা হুজুরের দুশমন, তুমি নিজে বিচার করো। এটা হচ্ছে আমি বিরোধী। আমার ভাই, তুমি দাদা হুজুরকে ভালোবাসো না, তোমার থেকে বড় দাদা হুজুরের দুশমন আর কেউ হতে পারে না। শুধু ওইটা নয়, আপনাদের এখানে মানুষ মারা যায় না, যায় না, একটা প্রমাণ দে। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়, বাপ মারা গেলে বিটি যেতে পায়, হারাম। অথচ দুঃখ লাগে, আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমার কবরে তোমার বউ কি করে যেতে পারবে? আমি ইয়াসিন মারা গেছি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ এমনি ছিলেন না, তিনি শিরক মুক্ত জীবন গড়ার একটা দিক দিশারি দিয়েছিলেন। কিন্তু আপনি ধরেছেন শিরকের রাস্তা, আপনি ধরেছেন কবরে সিজদার রাস্তা। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পাবেন না। বড় কষ্ট লাগে। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 150 কিলোমিটার, 150 হাজারের দুঃখ বিদায়। আপনি টানা চাদর চড়াচ্ছেন পাথরচাপড়িতে গিয়ে, আপনি টানা চাদর চড়াচ্ছেন আজমিরে গিয়ে। যদি কবরের চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে দিত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কারো কবরের জন্য জায়েজ হতে পারে না। কোন মৌলবি মুল্লা পীর ফকিরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের পাশে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের মাজারের সামনে ভালো মন্দ চাইতে পারবে না। যদি বলেন কোরআনের দলিল দেন, এমন একটা দলিল দেব, পারা নম্বর 17, কত বললাম? 17 লাখ স্পিচ দিচ্ছি, আর পরে দোয়া করব। এটা লাস্ট আমার পারা নম্বর 17, শেষ পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? শেষ। এবং শেষ রুকু, কোন রুকু বললাম? শেষ রুকু। বাড়িতে গিয়ে মানে কোরআন থাকলে খুলে নেবেন। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ছাড়া যাদের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হায়াত বাকি, মুলাকাত বাকি। আমি 2 ঘন্টার বেশি কোথাও বলি না, এখানে তো 15 মিনিট 20 মিনিট বেশি বলা হয়ে গেল, বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত প্রাপ্ত করুন। আর সবাই দোয়া করবেন, এটা হজের মাস, আল্লাহ যেন মৃত্যুর আগে আমাদেরকে ইহরাম বাঁধার তৌফিক দান করেন, বলুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য। আর দোয়া রাখবেন, খিদমত যেন সমাজের জন্য করে যেতে পারি। মৃত্যুর আগে ঈমান নিয়ে যেন আমরা সকলে মৃত্যুবরণ করতে পারি, বলুন আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।